सबई मन कृष्ण पदार विंदय वाचांसी वैकुंठ गुणानुवर्णन. You engage your talking about Srimad Bhagavatam, Bhagavad Gita, Vaikuntha. You engage your talking on the subject matter of Krishna. Take up this message directly and engage like that. Vachansi Vaikuntha Gunanuvarnane. Vachansi Vaikuntha Gunanuvarnane. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare
Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna,
Hare Hare Mangal Shri Hari Ram Sankirtan ki jai Srila Prabhupada ki jai Gaur Premanande Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Namo Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimati Jayapataka Swamiti Namo Acharya Padaya Nitai Kripa Pradayane Gaura Katha Dhammadaya Namo Namataya Namo Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimati Bhaktivedanta Swamiti Namaste Saraswati Devi Gauravani Pracharine Nirvishesha Shanavadi Paschati Vishitari Vanchakalpatarubhyasya Kripasindhubhyo Patitanam Pavanebhyo Vaishnavebhyo Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Shivasadi Shri Bhaktivinoda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Mukam Karoti Vachalam Pangam Langhayate Girim Chatripatamaham Bande Sri Guruvinitayam Paramananda Madhavam Shri Chaitanya Shivam Gaure Gaure Chandayati Gaure Kato Shikha Vintam Tatanandana Kari Samaracham Naumi Gauranga Priya Varshadam Vishwapala Vinapi Gauranga Jayate Gati Hare Krishna সমস্ত উপস্থিত ভক্তবৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আমাদের আজকে শ্রীবাস ঠাকুরের কথায় আজকে দ্বিতীয় পর্ব, আমরা দ্বিতীয় দিনের, এবং আজকে আমরা মোস্টপ্রবাবলি কথা শেষ করব। যদিও এই কথা শেষ হবার নয়, শ্রীবাস ঠাকুরের অনন্ত মহিমা, কিন্তু আমরা যে প্রসঙ্গ আলোচনা করছিলাম গতকালকে, আজকে আমরা এখানে আমরা চেষ্টা করব সেই কথায় আজকে পরবর্তী অংশ আলোচনা করতে। শ্রী চৈতন্য ভাগবতম থেকে আমরা পড়ছি। গতকালকে আমরা দেখেছি যে শ্রীবাস ঠাকুরের গৃহে আজকে শ্রীবাস ঠাকুরের তিরোভাব তিথি উৎসব, এবং তাই জন্য আমরা শ্রীবাস ঠাকুরের গতকালকে থেকে আমরা স্মরণ করার চেষ্টা করছি। শ্রীবাস ঠাকুরের গৃহে তার সেবা করার জন্য যে দাসী ছিল, দুঃখী, যাকে মহাপ্রভু সুখী নাম প্রদান করেন। সুখী কেননা তিনি সেবা করেন, ভগবানের সেবা, তাই তিনি দুঃখী হতে পারেন না, তিনি সুখী। তিনি প্রতিদিন মহাপ্রভুর জন্য জল নিয়ে আসতেন, স্নানের জল। সেই স্নানের জল পেয়ে মহাপ্রভু অত্যন্ত প্রীত হয়ে তিনি নাম দিলেন যে ওর নাম আছে থেকে সুখী, দুঃখী নয়, সুখী। তো তারপরের অংশ থেকে আমরা দেখছি। একদিন কি হলো, শ্রীবাস ঠাকুরের ঘরে একদিন নাচে প্রভু শ্রীবাস মন্দিরে, সুখে শ্রীনিবাস আদি সংকীর্তন করে। একদিন মহাপ্রভু তিনি শ্রীবাস ঠাকুরের গৃহে তিনি সংকীর্তন নৃত্য বিলাস করছেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি রোজ তিনি যখন গয়া থেকে ফিরে এসেছেন, আমরা গতকালকে যে প্রসঙ্গ বলছিলাম, গয়া থেকে ফিরে আসার পর মহাপ্রভু তিনি সমস্ত ভক্তদেরকে ডাকলেন এবং তিনি তখন বলছেন। তো তিনি যখন গয়া থেকে ফিরেছেন তখন তিনি একদিন ভক্তদেরকে সবাইকে ডেকেছেন। তারপর তিনি বললেন যে এভাবেই আমরা সারা রাত ঘুমিয়ে কাটাচ্ছি, তো যেহেতু ঘুমিয়ে কাটাচ্ছি তাই আর ঘুমাবো না, এখন সারা রাত আমরা হরিনাম সংকীর্তন করব। ওকে অনেকেই বলছেন ঠিক আছে, ওকে বলছেন। তো আমি জানি না তাহলে অন্যদের কিছু কি কারণে, হয়তো আপনাদের নিজের মোবাইলে ভলিউম কম নাকি, দেখুন, চেক করুন। তো মহাপ্রভু বললেন তাই আমরা এখন আর এইভাবে ঘুমিয়ে আমরা এই রাতটাকে নষ্ট করতে চাই না। এই রাতের সময়টুকু আমরা কীর্তনের মধ্যে
ভগবানের ভাবনায়, ভগবানের কথা অমৃতে আমরা যুক্ত করতে চাই। সেই কারণে তখন মহাপ্রভু বললেন যে এখন আমরা প্রত্যেক দিন সংকীর্তন হবে এবং সমস্ত ভক্তেরা এই সংকীর্তনে অংশ নেবেন। কোথায় হবে এই সংকীর্তন? শ্রীবাস ঠাকুরের গৃহে। শ্রীবাস ঠাকুরের গৃহে হবে এই সংকীর্তন। তো মহাপ্রভু তখন বিধান করলেন যে শ্রীবাস ঠাকুরের গৃহে প্রত্যেক দিন সংকীর্তন হবে এবং সংকীর্তনে ভক্তরা অংশগ্রহণ করবেন এবং সেই সংকীর্তনের নিয়ম আছে তাতে যে কেউ থাকতে পারবে না, মহাপ্রভু যাদেরকে অনুমোদন করবেন শুধু তারাই থাকতে পারবেন। তো এইখানেও একটি সিদ্ধান্ত রয়েছে যে আমরা অনেক সময় মনে করি অনেকেই সবই ঠিক আছে, সবাই একইভাবে সব কিছু হতে পারে, কিন্তু সমগোত্রীয় সমজাতীয় স্নিগ্ধ ভক্ত বা যাদেরকে ভগবান বিশেষভাবে অনুমোদন করেন শুধু তারাই, তাদের নিয়েই যে মহাপ্রভু নিজের তিনি সংকীর্তন করেন, এই কথাটির উদাহরণ কিন্তু আমরা এখানেও দেখছি। তাই এইটি ঠিক নয় যে সব কিছু গোলমাল করে সব একসঙ্গে মিশিয়ে একটা খিচুড়ি পাকানোর মতো অবস্থা। কেবলমাত্র যারা ভগবানের ভক্তির মহিমা অনুভব করতে পেরেছেন, অনুধাবন করতে পেরেছেন, মহাপ্রভু তাদেরকেই তার সংকীর্তনের প্রবেশাধিকার দিতেন, যার যোগ্যতা ছাড়া তিনি দিতেন না। তো সেই কারণে কথাটা মনে হয় ঠিক নয়, কারণ আমরা দেখছি মহাপ্রভুর আচরণ থেকে যে তিনিও স্বগোত্রীয় ভক্তদেরকে নিতেন। যাই হোক, সেটি একটা মন্দির বা কোন একটা ভক্ত গোষ্ঠীর স্বার্থে অনেক সময়, প্রচারের স্বার্থে অনেক জায়গাতে সব কিছুকে মিলিয়ে নিয়ে করে, কিন্তু তাছাড়াও যখন আরো গূঢ় রস আস্বাদনের বিষয় তখন সেটি সবার সঙ্গে নয়, সেটি যারা যথাযথ যোগ্যতা লাভ করেছেন এবং ভগবানের দ্বারা বিশেষভাবে অনুমোদিত হন তখন তারা সেটি করেন। তো মহাপ্রভু সেই রাত্রিতে শ্রীবাস ঠাকুরের গৃহে তিনি নৃত্য করছেন। মহাপ্রভুকে 4টি স্থানে সবসময় তিনি থাকেন। কে কে জানেন সেই 4টি স্থান? 4 স্থানে প্রভু সবসময় অবস্থান করেন মহাপ্রভু। যদি কেউ জানেন তো লিখতে পারেন আপনারা কমেন্ট সেকশনে। সুখে সুখে শ্রীনিবাস আদি সংকীর্তন করে তাদের গৃহে। দৈবে ব্যাধি যোগে গৃহে শ্রীবাস নন্দন, পরলোক হইলেন দেখে নারীগণ। হঠাৎ দৈবক্রমে শ্রীবাস ঠাকুরের পুত্র তিনি প্রকট হলেন, মারা গেলেন। শ্রীবাস ঠাকুরের কেউ কেউ বলেন তার একমাত্র একটা পুত্র ছিল। তো তিনি তখন দেহ রাখলেন। তো সমস্ত স্ত্রীরা, গৃহের সমস্ত স্ত্রীলোকেরা তারা সবাই ক্রন্দন করছেন। তো তারা সব রমণীরা কান্না করতে শুরু করেছেন। শ্রীবাস ঠাকুরের গৃহে তার সেই বালকের মা, মাসি, যারা বাকিরা সবাই ছিল, তারা সকলে ক্রন্দন করছে। আনন্দে করেন নৃত্য শ্রী শচীনন্দন, আচম্বিতে শ্রীবাস গৃহে উঠিল ক্রন্দন। মহাপ্রভু তিনি আনন্দে তার ভক্তদের সঙ্গে নিয়ে তিনি নৃত্য করছেন শ্রীবাস ঠাকুরের মূল গৃহে, আর এইদিকে ভেতরে অন্দরমহলে সেখানে শ্রী পুত্রের বিয়োগে তারা সবাই ক্রন্দন করছেন। আচম্বিতে শ্রীবাস গৃহে উঠিল ক্রন্দন। সত্তরে আইলা গৃহে পণ্ডিত শ্রীবাস, দেখে পুত্র হইয়াছে পরলোক বাস। শ্রীবাস ঠাকুর দেখলেন যে তার ছেলে মারা গেছে, ঘরে ভিতরে এসে তিনি দেখলেন। এত কান্নার আওয়াজ শুনে তিনি ভিতরে এসেন, কি ব্যাপার এত কান্না কেন? তখন তিনি বুঝতে পারলেন, যে এসে দেখলেন তার পুত্র মারা গেছে। তো শ্রীবাস ঠাকুর এই ভেতরের ঘরে এসে তিনি তার স্ত্রী এবং অন্যান্যদেরকে প্রবোধ দিচ্ছেন। সত্তরে আইলা গৃহে পণ্ডিত শ্রীবাস, দেখে পুত্র হইয়াছে পরলোকবাস। পরম গম্ভীর ভক্ত মহাতত্ত্বজ্ঞানী, স্ত্রীগণেরে প্রবোধিতে লাগিলা আপনি।
তোমরা তো সব জানো কৃষ্ণের মহিমা, সম্বর রোদন সবে চিত্তে দোহ ক্ষমা। সুভাষ ঠাকুর এসে বলছেন যে দেখো কেন কাঁদছ, কেন কাঁদছ? তোমরা তো সবাই কৃষ্ণের মহিমা এবং প্রভুর মহিমা, প্রভুর নামের মহিমা সব জানো। তার নামের মহিমা এই যে তার উপস্থিতিতে যদি কোনো অমঙ্গল ঘটতে পারে না। যেমন বৃন্দাবন দাস ঠাকুর তার আরেকটা জায়গাতে তিনি বলছেন, যার নাম শ্রবণে সর্ব অমঙ্গল নাশ, যার নাম শ্রবণ করা মাত্র সমস্ত অমঙ্গল চলে যায় ভগবান। তো সেই ব্যক্তি তিনি সাক্ষাৎ আমার গৃহে রয়েছেন এবং তিনি কীর্তন করছেন। তো তিনি বলছেন তোমরা তো সবই জানো। আসলেই তো জানেন না। শ্রীবাস ঠাকুরের স্ত্রী কি জানেন না? শ্রীবাস ঠাকুরের মতো এত বড় মহাত্মা, মহাভাগবত, তার স্ত্রী তিনিও নিঃসন্দেহে মালিনী দেবী, তিনি অত্যন্ত ভাগ্যবতী, পতিব্রতা রমণী। তো তিনিও কি জানেন না? আমরা কালকে শুনলাম যে তার গৃহে যারা রয়েছে তাদের সকলেই কৃষ্ণ প্রেম লাভ হবে। তো তাহলে তারা ক্রন্দন করছে। এই কথার দ্বারা বোঝানো হচ্ছে যে অনেক সময় এমন হয় যে ভক্ত তিনি ভক্তি করতে করতেও ভক্তিও করছেন একদিকে, এবং আবার জড়জাগতিক আসক্তিও বজায় রাখছে, মোহিত হয়ে যাচ্ছে জড়জাগতিক বিপদে আপদে, সংযোগে বিয়োগে। তো এর মানে এই নয় যে শ্রীবাস ঠাকুরের পত্নী বা তারা এরকম ছিলেন। তারা শিক্ষা দিচ্ছেন জগৎকে, এরকম শিক্ষা দিচ্ছেন যে ভক্তি যোগ অনুশীলনকারীও সংযোগ এবং বিয়োগ বা জাগতিক যে উত্থান পতন তার দ্বারা, সুখ এবং দুঃখের দ্বারা বিচলিত হচ্ছে। কিন্তু শ্রীবাস ঠাকুর সেরকম নন, তিনি ধীর ব্যক্তি। কে ধীর? শ্রীমদ্ ভগবদ গীতার সংজ্ঞা অনুযায়ী ধীর ব্যক্তিকে কি বলা হচ্ছে? তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। যিনি ধীর তিনি দেহান্তর হলে, এক দেহ থেকে আরেক দেহে আত্মার ভ্রমণে তিনি মুহ্যমান হন না। কিন্তু যিনি অধীর, যে ব্যক্তি যারা অধীর তারা আপ ডাউন করতে থাকে, বিচলিত হয়ে যায় সহজে। তো একজন প্রকৃত ভক্ত তিনি জানেন যে জাগতিক যে উত্থান পতন, বিপদ অথবা সম্পদ, ভালো অথবা মন্দ, লাভ অথবা ক্ষতি, জয় কিংবা পরাজয়, মান কিংবা অপমান, শীত কিংবা উষ্ণ, এইসবে তিনি তার দ্বারা প্রভাবিত হন না। ঈশ্বরের দ্বারা তিনি প্রভাবিত হন না, এবং ঈশ্বরের দ্বারা প্রভাবিত হন না বলেই তিনি ভগবানের প্রিয় পাত্র। শুন, ভগবদ গীতায় ১২ অধ্যায়ে ভগবান বলছেন আমার এই ধরনের ভক্ত অত্যন্ত প্রিয়। ২ অধ্যায়ে বলেছেন, আবার ১২ অধ্যায়ে তিনি বলেছেন। দুঃখ উপস্থিত হবে, দুঃখ হবে, কিন্তু ভক্ত তার দ্বারা উদ্বিগ্ন হন না, অনুদ্বিগ্ন। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহা বেতরাগ ভয় ক্রোধা স্থিত ধীর মুনিরুচ্যতে। যিনি স্থিতধী ব্যক্তি, ধীর এবং স্থিতধী একই। যার বুদ্ধি স্থির, ধীর, তিনি হচ্ছেন ধীর ব্যক্তি। ধীর শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। যার বুদ্ধি স্থির এক জায়গাতে তিনি স্থিতধী। তিনি কখনো বিচলিত হন না। জড়জাগতিক উত্থান পতন, বিপদ আপদ এগুলো থাকবে, কিন্তু ভক্ত তার দ্বারা বিচলিত হন না। প্রকৃত ধীর ব্যক্তি তার দ্বারা। কেউ কিছু সংযোগ হলেই আনন্দ, বিয়োগ হলেই দুঃখ। কেউ সুখাবহ কিছু দিল তো ভালো, দুঃখের কিছু করলো তো কষ্ট, এরকম হন না। তার মানে কি ভক্তের জীবনে দুঃখ নেই? ভক্তকে কি দুঃখ, তিনি কি মেশিন, তিনি কি যন্ত্র, তার জীবনে অনুভূতি নেই? না, সে কথা বলা হচ্ছে না। ভগবান অর্জুনকে মেশিন হতে বলেননি, যন্ত্র হয়ে যেতে বলেননি, বা কোনো কৃত্রিম কোনো পন্থাও তিনি দেননি। যখন অর্জুন বললেন যে আমি পারছি না, মনটা তো চঞ্চল, তাই মন একবার এদিক যায় ওদিক যায়,
কখনো আনন্দ পায়, কখনো সুখ পায়। তো ভগবান বলছেন না যে তিনি না না তুমি এ সমস্ত বাদ দাও একদম, না, এদিকে থাকবে, এগুলো রয়েছে। স্থিতধি মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীত উষ্ণ সম সুখ দুঃখ দা, এগুলো এই জড় দেহের কারণে হচ্ছে। কারণ জড় দেহ আমাদেরকে কখনো কোনো কিছুতে দেহের মধ্যে সংযোগ হচ্ছে তো ভালো লাগছে, চলে যাচ্ছে বিয়োগ হচ্ছে তো দুঃখ লাগছে। তো যে ব্যক্তি অল্প বুদ্ধি সম্পন্ন, মূর্খ সোজা কথায়, তিনি এই জড়জাগতিক আসা যাওয়ার মধ্যে তিনি নিজেকে খুঁজে নেন, তিনি নিজের পরিচয় দেন। তথাকথিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজন এর মধ্যে তিনি নিজেকে ভাবেন, এবং যেই কারণে সেই মূর্খ, সেই অবিবেকী মূর্খ সে দুঃখ পায়, কিন্তু ধীর ব্যক্তি দুঃখ পায় না। কেন? যিনি ধীর তিনি জানেন যে এই যা পরিস্থিতি এখন যাচ্ছে এটি থাকবে না, এটি বদলে যাবে। কেন? তা ভগবান নিজেই বলে দিয়েছেন, আগম অপায়ন অনিত্য। তাই যারা তথাকথিত জড়জাগতিক বন্ধনে নিজেকে জড়িয়ে রাখছেন, আসক্তির মোহে নিজেকে জড়জগতের অংশ সম্ভূত মনে করছেন, অর্থাৎ নিজের যে চর্মের পরিচয় দিচ্ছেন, শ্রীল প্রভুপাদ বলেছেন চর্মরোগ, সারা পৃথিবী চর্মরোগের দ্বারা আক্রান্ত। চর্মরোগ, স্কিন ডিজিজ, সবাই একটা চর্মরোগ। সবচেয়ে বড় চর্মরোগ যে আমি আমার এই দেহ, এই দেহটি আমার, আমি এই দেহ, এবং যেহেতু আমি এই দেহ যেখান থেকে এসছে এবং এই যে দেহ যেখানে যাবে, যেখানে যেখানে দেহের সঙ্গ হবে তা সব কিছু আমার। এই এক নম্বর মূর্খতা আমরা প্রথমেই করে নিচ্ছি, যে কারণে আমার দুঃখের কারণ আমি, অন্য কেউ নয়। কারণ রোগটা বাঁধিয়েছি আমি, রোগটা অন্য কেউ বাঁধায়নি, আমি বাঁধিয়েছি। অন্যকে দোষ দিয়ে দেওয়া যায়, কিন্তু রোগটা বাঁধিয়েছি আমি, কারণ জড় বাসনাটি আমি করেছি, কৃষ্ণ করেনি। আমি তার ফল ভোগ করছি, আমি ফল বীজ পুঁতেছি, তো ফল কে খাবে? আমি খাবো। তো যেই মুহূর্তে আমি ভাবছি এই দেহটি আমি, এই বাইরের এই ড্রেস, এই কুর্তা, এই পোশাকটি আমি মনে করছি, মূর্খামি না? কেউ ড্রেসকে যদি নিজেকে মনে করে, কেউ যদি বলে আপনার নাম কি, কেউ বলবে আমার নাম কুর্তা। আপনি কে? আমি কুর্তা, এটা কেউ বলবে না। কিন্তু আমরা এতটাই মূর্খ যে আমরা এই কুর্তাকে আমি বলছি, এক নম্বর মূর্খ। তাই এই কুর্তাকে আমি আমাকে বলছি, অথচ আমি দেহটি নই, কিন্তু তারপরে বলছি আমি দেহটি। তাহলে আমি যে অবিবেকী, আমি যে জ্ঞানহীন, আমি যে অজ্ঞান, এবং অজ্ঞানতা সমস্ত দুঃখের কারণ। অজ্ঞানতা মানে তম মানে অন্ধকার, অন্ধকার মানে যা চোখে কিছু দেখা যায় না। যে অন্ধকারে সত্য বস্তুকে, কোনটা কি বস্তু বোঝা যায় না। অন্ধকারে হাতড়ালে একটা বস্তুকে আরেকটা বস্তু মনে হয়। তো যতক্ষণ পর্যন্ত আমরা অন্ধ, ভগবত তত্ত্ববিজ্ঞান নেই আমাদের, কৃষ্ণ দর্শন নেই আমাদের, ভগবত দর্শন নেই আমাদের, আমরা অন্ধ। এবং কলিযুগে সবাই অন্ধ। ভাগবত সেই কথা বলা আছে, কলৌ নষ্ট দৃশামের, কলৌ নষ্ট দৃশামের। কলিযুগে সবার নষ্ট দৃষ্টি। সেই কারণে এই নষ্ট দৃষ্টি হয়ে যাওয়ার কারণে চোখ অন্ধ হয়ে গেছে। কিসে অন্ধ? চোখ আছে কিন্তু আমরা জ্ঞানে অন্ধ, জ্ঞান নেই, প্রকৃত শাস্ত্র জ্ঞান আমরা গ্রহণ করছি না, সেই কারণে অন্ধ। এবং এই অন্ধত্বের কারণে প্রথম রোগ, প্রথম ভ্রান্ত ধারণা আমি আমার এই দেহ মনে করছি, এবং তার পাশাপাশি দেহের সঙ্গে যত সম্পর্কিত বস্তু রয়েছে, ব্যক্তি রয়েছে, তা সব আমার। যেহেতু দেহটি আমি, তাই সব কিছু আমার। কিন্তু আরে মূর্খ, আরে গাধা, তুমি দেহটিই নও প্রথমত। ভগবান বলছেন, যেই অর্জুন বলছেন আমার দুঃখ লাগছে, আমি যুদ্ধ করব না, আর এরা সব আমার আত্মীয় স্বজন, কৃষ্ণ প্রথমেই তাকে বলছে তুমি একটা মূর্খ,
তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ মূর্খের মতো তুমি আচরণ করছো। কথা খুব ভালো ভালো বলছো, খুব মায়া মমতা স্নেহ খুব কথা, কিন্তু আচরণে তোমার তা বলে মানে কি? তো ভগবত উপদেশ বা জ্ঞানালোক, কৃষ্ণ ভক্তি বিজ্ঞান, তার শুরু হবে, তার সূচনা হচ্ছে শাসনের মধ্য দিয়ে। তাই যারা শাসন গ্রহণ করতে চায়, কথায় কথায় মুখ ফুলে না, কেউ কিছু বললো, সাধুগুরু বৈষ্ণবজন বলল, এটা প্রকৃত ছাত্রের লক্ষণ নয়। কারণ যদি আপনাকে সত্যি কথা গ্রহণ করতে হয়, তাহলে আমাদেরকে অনেক কিছু শুনতে হবে। হ্যাঁ, যেমন আমরা যখন স্কুল কলেজে তো যাই প্রথমে, তখন মানে ভালো লাগে না, 40 মিনিট 50 মিনিট একটা ক্লাস চুপচাপ বসে থাকবো, লোক কী বলছে আমাকে শুনতে হবে, সব আমাকে গিলতে হবে, সেগুলো আবার খাতায় লিখতে হবে, মুখস্থ করতে হবে। কিন্তু যেমন পড়াশোনা করতে গেলে পছন্দ লাগুক না লাগুক শুনতে হচ্ছে। ওখানে গিয়ে বিরক্তির ভাব দেখালে যেমন বিদ্যা গ্রহণ করা যাবে না, তেমনি ভগবত পারমার্থিক বিজ্ঞান এরকম, এখানেও বিনয়ের সহিত তা গ্রহণ করতে হবে। এটা জ্ঞান গ্রহণ করার পন্থা। কেউ যদি না আমি এইভাবে না, আমি টক্কর দিতে চাই, চ্যালেঞ্জ করতে চাই, তাহলে সে কিছু পাবে না। বিদ্যা গ্রহণ করতে গেলে, বিদ্যা মানে আলো, অবিদ্যা মানে অন্ধকার। কে কে অন্ধকারে থাকতে চায়? কেউ অন্ধকারে থাকে, সবাই আলোতে আসতে চায়। কিন্তু প্রকৃত আলো কি? জ্ঞানের আলো। কি? যে আমি দেহ নই, সুতরাং আমার দেহের সাথে সম্পর্কিত, দেহের সাথে কানেক্টেড কোনো কিছু আমার নয়। কিন্তু মূর্খ যতক্ষণ মনে করবে দেহের সাথে সবকিছু তার, ততক্ষণ পর্যন্ত সে জ্বালা পাবে। কিন্তু সেই জ্বালাটাকে সে আনন্দ মনে করছে। এ আরও মূর্খ, মূর্খের উপর মূর্খ, নিরেট মূর্খ। জড়জাগতিক সম্পর্কগুলো থেকে যে আনন্দ পাচ্ছে, সেটাকে সে তথাকথিত আনন্দ, সেটাকে আনন্দ মনে করছে সে, কিন্তু আসলে তার দুঃখের কারণ। আমি উদাহরণ দিই কেন। এগুলো বাস্তব কথা, কারো পছন্দ হতে পারে না হতে পারে, ডাজন্ট ম্যাটার। কারণ প্রভুপাদ তিনি, আমি আজকে বিকেলবেলা প্রভুপাদ একটা প্রবচন শুনছিলাম, প্রভুপাদ বলছেন যে, একজন বলছেন যে জনগণের কথা শুনতে হবে, লোকে কি চায়। প্রভুপাদ বলছেন, হু আর দিস পিপল? প্রভুপাদ বলছেন, দিস পিপল আর লাইক ডগস, হগস অ্যান্ড অ্যাসেস। কুকুর, বেড়াল এবং গাধা। তো কেউ গাধার কথা শোনে? প্রভুপাদ সরাসরি বলছেন না, আমরা কোনো গাধার কথা শুনি না, আমরা কৃষ্ণের কথা শুনি। তো যদি কারো জীবন বদলাতে হয়, তাহলে কৃষ্ণের কথা শুনতে হবে। আর আশা করছি আমরা যারা ভক্তি জীবনে প্রবেশ করার চেষ্টা করছি, আমরা জীবন বদলাতে এসেছি। শুধু জীবন বদলানো মানে এই নয়, মালা তিলক করলাম, সুন্দর একটা সাজলাম গুজলাম, ব্যাস আমাকে দেখালো, ফেসবুকে আমার অনেক ফলোয়ার্স, আমাকে অনেক জানে চেনে, আমি অনলাইনে বিরাট বড় প্রিচার, আমাকে সবাই দেখলেই সেলফি নেয় আমার সঙ্গে, আর আমি খুব বড় ভক্ত। এটি প্রকৃতপক্ষে ভক্ত হওয়া নয়। ভক্তি অনেক গভীরের বস্তু। ভক্তি মানে কেবল উপর দিয়ে দেখালাম আর লোকে জানলো আমি পোশাক পরিবর্তন করে নিয়েছি, মাছ মাংস খাই না, দ্যাটস এনাফ। এটা ভক্তি নয়। মাছ মাংস অনেকেই খায় না, আমিষ আর অনেকেই করে না, 4টি নিয়ম হয়তো অনেকেই আছে জন্ম থেকে পালন করে, তার মানে কি ভক্ত? ভক্ত মানে যিনি ভক্তি আছে, যিনি কৃষ্ণকে ভালোবাসেন, তিনি ভক্ত। এবং ভক্তি কি? সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম। সমস্ত উপাধি থেকে মুক্ত হয়ে যখন ভগবত সেবা, তাকে বলে ভক্তি। আর সেই ভক্তি যারা আছে তিনি ভক্ত। সমস্ত উপাধি, প্রথম উপাধি কি? আমি আমার দেহ, আমি ইন্ডিয়ান, আমি আমেরিকান, আমি বাঙালি, আমি অবাঙালি, আমি স্ত্রী, আমি পুরুষ, আমি খাটো, আমি লম্বা, আমি বেটে, আমি কালো, আমি ফর্সা। প্রথম মোহ, নিজেকে দেহ মনে করা। তো এইভাবে আমাদের শুরু হচ্ছে। তো যদি আমরা এইভাবে ভাবতে থাকি যে আমি আমার দেহ, তাহলে হবে না। তো যেটি বলছিলাম যে এই সম্পর্ক, যেই সম্পর্কে আনন্দের কারণে, সুখের কারণে আমরা সম্পর্ক গড়ি, সম্পর্ক সুখ দেয় না, দুঃখ দেয়। আপনাদের কি অভিমত? হরে কৃষ্ণ ভক্তগণ, আপনারা সম্পর্ক থেকে কত % সুখ পান এবং কত % দুঃখ পান? কেউ কেউ হয়তো বলতে, আপনারা লিখতে পারেন কমেন্টস, কোনো সমস্যা নেই।
মানে এমন নয় যে আপনাকে কারোর নাম বলতে বলা হচ্ছে, জেনারেলি সাধারণ বিচার করে বলতে পারেন এই যে জড়জাগতিক সম্পর্কগুলো রয়েছে, ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যা কিছু, কত পার্সেন্ট সুখ দেয়? এসবের থেকে উদ্ভূত সুখ কত পার্সেন্ট, এবং এসবের কারণে দুঃখ কত পার্সেন্ট? কেউ কেউ বলতে পারেন যে না, আমি সবসময় সুখী কারণ আমার আত্মীয় স্বজন আমাকে খুব ভালোবাসে। ওকে, লেটস কাম টু দ্য পয়েন্ট। যদি যদি সবাই ভালোবাসে বলে আপনি মনে করেন আপনি খুব সুখী, পেইন পেইন অ্যান্ড পেইন, শুধু পেইন। কারণ আমি আপনাকে বলি, দেখুন এটা সায়েন্টিফিক কিনা দেখুন, আপনি ধরুন আপনি খুব ভালোবাসেন বা আপনাকে খুব ভালোবাসে, ওকে, তো যেখানে খুব বেশি ভালোবাসা সেখানে যদি সামান্য একটু কমতি পড়ে কি হবে? দুঃখ পাওয়া যাবে। এবং যেখানে খুব ভালোবাসি তার কিছু একটা হয়েছে, তার কোনো একটা কিছু হয়েছে, তাহলে দুঃখ পাবো না সুখ পাবো? তার একটা বিপদ ঘটেছে বা সে যা জাগতিকভাবে দুঃখ পাচ্ছে, দৈহিকভাবে দুঃখ পাচ্ছে, তাহলে আমি সুখী হব না দুঃখী হব? ভালো করে এই জায়গাটা বুঝতে হবে আমাদেরকে, ভালো করে বুঝতে হবে। শুধু অনেকে লিখছেন ভালো কথা, যারা কমেন্টসে লিখছেন ভালো, ধন্যবাদ, কিন্তু শুধু লেখাই নয়, উপলব্ধির বিষয়। অনেকেও তো আমরা বলতে পারি, আমরা যখন বিশেষ করে প্রবচন বা এই সময় লোককে বলার সময় অনেক কিছু আমি বলি, আমিও বলছি, কিন্তু আমি নিজেও হয়তো অনেক কিছু ঠিকঠাক পালন করতে পারি না। তাই আপনাদের চরণ ধুলি প্রার্থনা করছি যেন যা বলছি তা যেন নিজের জীবনে পালন করতে পারি। তো এই যে জড়জাগতিক সম্পর্কগুলো, এগুলো এই সম্পর্কগুলো আমরা ভালোবাসি, আমাদেরকে কেউ ভালোবাসে এই কারণে। তো যেইখানে আমাকে কেউ ভালোবাসে, সে যদি একটু কম ভালোবাসে বা কখনো একটু দুঃখ দিয়ে কথা বলে, হ্যাঁ, দুঃখ দিয়ে কথা বলে, তাহলে সঙ্গে সঙ্গে আমার কি হচ্ছে? দুঃখ পেয়ে যাচ্ছে, মানে একটুখানি কম ভালোবেসেছে হয়তো, তাহলে আমি দুঃখ পাচ্ছি। আর যাকে যেখানে আমি যাকে ভালোবাসি বা আমার যারা ভালোবাসার সম্পর্কের আত্মীয় আছে, তাদের যদি কিছু হয় সঙ্গে সঙ্গে আমি দুঃখ পাই। তাহলে যেটি সুখের উৎস ছিল, আমরা গতকালকে এই কথাটি বলছিলাম, সুখের যা উৎস এই জগতে, আসলে তা দুঃখ দেয় বেশি। যেমন আমাদের দেহ রয়েছে, দেহের একটা অংশ, যে কোনো একটা অংশ আপনি ধরুন, ফর এক্সাম্পল আমার আঙুল, তো এই আঙুলকে আমি যদি সুখ দিতে চাই, কিভাবে সুখ দেওয়া যাবে? এই আঙুলকে সুখ দেওয়ার কি রয়েছে? হয়তো হাওয়া লাগানো, গরম লাগলে আঙুলে হাওয়া দিলাম, এটা সুখ। বা আঙুল একটা কিছু স্পর্শ করতে চাই, আমি ধরলাম, সেটা হয়তো আঙুলের সুখ। কিন্তু এইবার আপনি দেখুন যে এই আঙুলকে কতভাবে দুঃখ দেওয়া যায়, এই আঙুলটাকে কতভাবে দুঃখ দেওয়া যায়। এই আঙুলটাকে কাটা যায়, কেটে ফেলা যায়, ব্লেড দিয়ে বা ধারালো বস্তু দিয়ে কাটা যায়, এই আঙুল আগুনে পোড়ানো যায়, এই আঙুলটাকে পাথর দিয়ে থেতলে ফেলা যায়, এই আঙুলকে কোনো প্রচণ্ড ঠান্ডা বরফ, তার মধ্যে আঙুলটা ঢুকিয়ে দিয়ে আঙুলটাকে যন্ত্রণা দেওয়া যায় বিভিন্নভাবে। এইভাবে অনেক কিছু চিন্তা করুন। আচ্ছা, দয়া করে এখন আর কোনো প্রশ্ন করছে না, সুতরাং এখন আর কিছু আপনাদের আর লেখার নেই। এখন আপনারা শুনুন মন দিয়ে, যদি শুনতে চান কি বলছি। যখন আবার জিজ্ঞেস করবো তখন লিখতে পারেন। এটা চিন্তা করতে হবে গভীরভাবে, একটা আঙুলকে কতভাবে দুঃখ দেওয়া যায় এবং একটা আঙুলকে সুখ দেওয়া যায় কতভাবে। তো একই রকমভাবে এই দেহকে আমরা কত রকমভাবে সুখ দিতে পারি। আপনারা নিজেদের সময়ে আপনারা চিন্তা করে দেখবেন, দেহের এক একটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনি কীভাবে, যেমন আরেকটা অঙ্গ, যেমন ধরুন চোখের কি সুখ? দেখে সুখ, আর কিছু না, চোখ দিয়ে আর কোনো কাজ হয় না। কিন্তু এই চোখটাকে কতভাবে যন্ত্রণা দেওয়া যায়, আমি আঙুল দিয়ে গালিয়ে দিতে পারি, অথবা আমি কিছু একটা দিয়ে খোঁচা দিতে পারি, কোনো গরম কিছু লাগিয়ে দিতে পারি, কতভাবে এই চোখটাকে যন্ত্রণা দেওয়া যায়। এভাবে দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ চিন্তা করুন, তা কতভাবে সুখ দেওয়া যায় আর কতভাবে দুঃখ দেওয়া যায়। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন আপনারা? আশা করছি যে
ধরতে পারছেন বা চিন্তা করছেন আমি কি বলতে চাইছি। দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে আমরা কতটুকু সুখ দিতে পারি আর কতভাবে তাকে যন্ত্রণা দেওয়া যায়, চিন্তা করে দেখি। প্রত্যেকটা অঙ্গকে, যেমন যেমন আমার যেমন ব্যাক পেইন রয়েছে, তো আমি আমার শরীরটা দিয়ে হয়তো কোথাও আমি আমার পছন্দের স্থানে গিয়ে বসলাম, আমি বসে আনন্দ পেলাম, কিন্তু এই ব্যাক পেইনের কারণে, বা যেমন এটা একটা উদাহরণ দিচ্ছি, যেমন এই পেইনের কারণে কত এই পেইন হতে পারে, অথবা কখনো মেরুদণ্ডের হাড় ক্ষয়ে যেতে পারে, মেরুদণ্ড ভেঙে যেতে পারে, কতভাবে কত কিছু করতে পারে। শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দুঃখ দেয়, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ দুঃখ দেয়। নখ, সামান্য একটা নখ, যা দেহের আসলে দেহের নয়, এটা দেহের থেকে একটা আলাদা বস্তু একটা বেড়েছে, সেই সামান্য নখের কোনায় একটা ছোট কিছু হলে তার থেকে কত যন্ত্রণা পেতে হয়। নখকুনি বলে অনেকের হয়, তো কতভাবে তাকে যন্ত্রণা পেতে হয়। সব একদম আপাদ মস্তক দেহ কেবল যন্ত্রণার জায়গা। এই দেহ ভালো জিনিস নয়, এই দেহটি সুখের বস্তু নয়। তো যদি যে দেহটিকে আমি আমার মনে করছি, সেই দেহটি যদি আমাকে এত দুঃখ দেয়, তাহলে এই দেহের সঙ্গে সম্পর্কিত বস্তু যা আমার নয়, যদি আমি তর্কের খাতিরে ধরি যে দেহটি আমি বা দেহটি আমি ধরি, তাহলে দেহটি দুঃখ দিচ্ছে। তাহলে দেহর সঙ্গে যা কিছু সম্পর্কিত সেগুলো কি পরিমাণ দুঃখ দিবে কল্পনা করুন। কারণ দেহ আমার নিজের হয়েও নিজের দুঃখ বুঝতে চায় না, সে দুঃখ পায়। তাহলে যারা নিজের নয়, যারা নিজের দেহের সঙ্গে যে নয়, আমার অনুভূতি কেউ বুঝবে না, সে যেই হোক না কেন পৃথিবীর, সে যত কাছের মানুষ হোক না কেন, কিন্তু আমার ভেতর অনুভূতি কেউ বুঝবে না, কেউ না। ইটস গ্যারান্টেড। কেউ যত গভীর সম্পর্কের কথাই কেউ বলুক না কেন, কেউ কারো দুঃখ বুঝবে না, কেউ নয়, বোঝে না কেউ। আমার দুঃখ কেউ বোঝে না, কারো দুঃখ আমি বুঝি না, এটাই স্বাভাবিক। কিন্তু আমি মনে করছি যে না, আমাদের অনেক সুখী রয়েছে। তো যেখানে দেহটি এত দুঃখ দিচ্ছে, তাহলে দেহের সঙ্গে সম্পর্কিত বস্তু দুঃখ দেবে না সুখ দেবে? এবং শুধু সম্পর্ক নয়, সেই সম্পর্কের থেকে কত বস্তু, কত কিছু যুক্ত হয়ে যাচ্ছে আমাদের জীবনে। তাই এটি বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমান ব্যক্তি জেনে শুনে বুঝে এই ভুলটি করবেন না যে তিনি নিজেকে তার দেহ মনে করবেন। এটা অনেক কঠিন, এটা ভাবাটা অনেক কঠিন রয়েছে, এটা ঠিক, এটা অনেক কঠিন এই জ্ঞান আনা, কিন্তু এটাই আনতে হবে, এটাই করতে হবে। অর্জুন যখন বলেন আমি পারছি না, আমি সহ্য করতে পারছি না আমার আত্মীয় স্বজনের বিয়োগ, তাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে, কৃষ্ণ কি বললেন? তুমি পালিয়ে যাও যুদ্ধক্ষেত্র থেকে, না আমি তোমার যুদ্ধ করে দিচ্ছি। এখানেই দাঁড়িয়ে থাকতে হবে, এই যুদ্ধই করতে হবে। মাত্রা স্পর্শাস্তু কন্তীয়, এই যন্ত্রণাগুলো পাচ্ছ তোমার দেহের সম্পর্কের কারণে, কিন্তু শীত উষ্ণ সমসুখ দুঃখ দা আগম অপায়ন অনিত্য, এগুলো শীত এবং গ্রীষ্ম ঋতুর মতো আসবে এবং যাবে। ধৈর্য ধরো, তাম তিতিক্ষস্য ভারত। কোনো সেকেন্ড অপশন নেই, জাস্ট ধৈর্য ধরো। এর কিচ্ছু কোনো রেমেডি নেই, শুধু ধৈর্য ধরতে হবে। শুধু ধৈর্য ধরতে হবে। তো যে ধৈর্য, তাই জন্য যিনি ধৈর্য ধরেন তিনি ধীর, এবং ভগবান ধীর ব্যক্তিকে পছন্দ করেন। তার ভক্ত হবেন ধীর, যে অধীর। এবং কেন আমি অধীর, তারও কারণ আমি, অন্য কেউ নই। কারণ আমি আমাকে অধীর হওয়ার জায়গায় রেখে দিয়েছি। আমি নিজেকে আমার দেহ মনে করছি, তো অধীর হব। কারণ দেহ কষ্ট দেবে, দেহের সঙ্গে সম্পর্কিত সব কিছু কষ্ট দেবে। বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, পুত্র কন্যা, আর দূরের সম্পর্ক তো গেলামই না, সে তো পরের কথা। এই ইমিডিয়েট সম্পর্কগুলোই কষ্ট দেবে। আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি, অন্যান্য যারা এক্সটেন্ডেড ফ্যামিলি, তো প্রশ্নই আসে না, তো দেবেই দেবে, গ্যারান্টেড। এই একটু আগে আমি যেটা বলছিলাম, একটু আগে এখানে আসার আগে আমি যেখানে আরেকটা ক্লাস ছিল, ওখানে আমরা কিছু ইউথ ভক্তদেরকে কথা বলছিলাম প্রায় 1.5 ঘন্টা। আমি এই কথাটাই বলছিলাম ওখানে, যে এই যে আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের প্রতি আমরা এতটা কৃতজ্ঞবোধ, কিন্তু আমরা কত আসলে এরা সবাই স্বার্থপর, স্রেফ স্বার্থপর। কারো ভালো লাগুক এই কথা, না লাগুক,
আমি নিজেও স্বার্থপর, প্রত্যেকটি জীব স্বার্থপর। কেন আমি স্বার্থপর? কারণ যদি আমার মতো মন মতো কিছু না হয় তো আমার ভালো লাগবে না। তো আমি যাকে ভালোবাসছি বা যে আমাকে ভালোবাসছে, কেন ভালোবাসে লোক? কেউ কেন ভালোবাসে? কেউ অন্যকে ভালোবাসে? মিথ্যা কথা, 200% খাঁটি নির্ভেজাল মিথ্যা কথা। কেউ অন্যকে ভালোবাসি না আমরা। কাউকে ভালোবাসি কারণ আমার ভালো লাগে, তাই আমার আনন্দ লাগে, তাই। তো এই কারণে আমি ভালোবাসি, আর আমি নাম দিয়েছি যে আমি ভালোবাসি। আমার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। দেখি কেমন নিঃস্বার্থ ভালোবাসা এই জগতের। শ্রীল প্রভুপাদ তার একটা প্রবচনে লিখছেন যে এই জগতের সবচেয়ে বড় নিঃস্বার্থ ভালোবাসা যদি কোনো দৃষ্টান্ত হয় তো সেটি হচ্ছে কেবলমাত্র মা এবং সন্তানের। কিন্তু এমনকি এই কলিযুগে এত অধঃপতিত অবস্থা, এখন মা সন্তানের সম্পর্কের মধ্যেও স্বার্থ রয়ে গেছে। সাধারণত এটা এখনকার দিন অত দেখা যায় না, কিন্তু যারা আগে এরকম একটা ছিল বা কেউ কেউ আছে এরকম রেয়ার কেস যে ঠিক আছে নিজে যত কষ্টই পাক, ঠিক আছে সন্তান ভালো থাকে, এটা জড়জাগতিক স্তরে সর্বোচ্চ ভালোবাসা। কিন্তু সেই ভালোবাসাটি এখন নষ্ট হয়ে গেছে, এখন সেখানেও স্বার্থ কাজ করছে। যে যদি ভালোবাসি, যদি আমাকে দেখে তো ভালোবাসবো, যখন আমাকে দেখবে না, আমার সাথে কথা বলবে না, তখন ভাল লাগছে। আপনি 2 দিন 3 দিন আপনার মার সাথে কথা না বলুন, আমি কাউকে আমি অপরাধ করে বা কাউকে মানে আন্ডারএস্টিমেট করে বলছি না, নিকট আত্মীয় যে কেউ হোক কারোর সাথে কথা না বলে দেখুন, তাকে একটু দুঃখ দিলেই তখন তার প্রকৃতভাবে কতটুকু নিঃস্বার্থভাবে ভালোবাসেন সেটা দেখা যাবে। এটা শাস্ত্র বলছে, আমি বলছি না, আচার্যগণ বলছেন। আমি বললে ভুল থাকতো, কিন্তু আমি শুধুমাত্র আচার্যগণের কথাকে রিপিট করছি। তাই আমি আগেই বলে নিয়েছি, কারো ভালো লাগুক কারো ভালো না লাগুক কিছু যায় আসে না। যারা অনেক ভালো কথা বলবেন, মিষ্টি কথা, সুন্দর সুন্দর কথা যারা বলবেন, সেখানে আপনারা শুনতে পারেন। কিন্তু যদি এখানে আপনারা শুনতে চান বৈকুণ্ঠ গুণানুবর্ণতে, তো এখানে সাধারণত খুব একটা মিষ্টি মালাইকারি পাওয়া যাবে না, রসমালাই এখানে নেই, এখানে শুধু নিম পাতা পাওয়া যাবে। এবং যারা ভালো লাগে না তারা অন্য কোথাও শুনতে পারেন, এটা খুবই ভালো। কারণ কৃষ্ণ কথা নরমও আছে, খুব স্নিগ্ধ মিষ্টি, উপাদেয়, কিন্তু হয়তো এখানে উপাদেয় নয়। তো যেটি আমরা বলছিলাম, তো এই জন্য ধীর, আমরা যে ধীর নই তার কারণ আমি যে অধীর তার কারণ আমি তৈরি করেছি। কারণ এই দেহটিকে আমি আমার মনে করেছি এবং এই দেহের সঙ্গে সম্পর্কিত যেটা বলছিলাম আগে, চর্মরোগ, প্রভুপাদ বলেছেন চর্মরোগ, সেই চর্মরোগ আমি তৈরি করেছি। তাই যেমনটা সংযোগে আনন্দ, তেমনটাই বিয়োগে কষ্ট পাচ্ছি। যিনি যত বেশি দেহকেন্দ্রিক তত বেশি তার জন্য দুঃখ একদম নিশ্চিত। কিন্তু ভগবানের যিনি ভক্ত, যিনি কৃষ্ণে তন্ময়, দুঃখ আছে। অনেকেই বলে তাহলে কি মেশিন হয়ে যাব? না, মেশিন হওয়ার কথা আমি একটু আগেই বললাম যে কৃষ্ণ মেশিন হতে বলেনি অর্জুনকে। কৃষ্ণ বলেছেন তাম তিতিক শস্য ভারত, কেউই মেশিন নয়, কারণ আমরা জীব মেশিন হতে পারে না। সচ্চিদ আনন্দময়, জীব চেতন, জীব অচেতন জড়বস্তু নয়, জীব চেতন বস্তু, চেতন বস্তুর অনুভূতি আছে। এবং এইটা আরো বড় পরীক্ষা, যদি আমরা জড়ো হয়ে যেতাম তাহলে হয়তো বুঝতাম না, কিন্তু চেতন বলে এগুলো আসবে, কিন্তু আমাকে সহ্য করতে হবে, সহ্য করতে হবে। উপেক্ষা করে ভক্ত, ঠিক আছে, কিন্তু আমরা কতজন উপেক্ষা করি? সবাই শুধু গায়ে লাগায় সবকিছু, আর এই সবকিছু গায়ে লাগাতে 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 সবার কথা আচরণ সবকিছুতেই নিজেকে হারিয়ে ফেলেছি সবার মাঝখানে। আমি যে কৃষ্ণের দাস সে কথা সারাদিনে একবারও মনে করি না। একটা বারের জন্য অনেক সময় আছে, এরকমও দিন যায় সারাদিন একবারও মনে করি না যে আমি ভগবানের, আমি কারণ নই। আমি কথাটা ঠিক বলেছি নাকি ভুল আছে আপনারা চিন্তা করুন। অন্তত জানি না, হয়তো আপনারা যারা বৈষ্ণবীগণ তারা করেন, কিন্তু আমি আমার কথা বলছি। আমার এরকম অনেক সময় হয় যে সারাদিন চলে যায়, আমি একবারও মনে করি না হয়তো আমি কৃষ্ণের। তো যদি আমি এটা মনে করতে না পারি আমি কৃষ্ণের, তাহলে আমি কিসের? তাহলে আমি দুঃখ পাবো না সুখ পাবো? আমি ভুল জায়গা থেকে
ভুল জায়গার সঙ্গে আমাকে পরিচিত করাচ্ছে, তাহলে আমি দুঃখ পাবো না? আমি দুঃখ পাবো না? আমি যার অংশ নই, আমি সেটি করতে চাইছি, তাহলে আমি কি পাবো? আমার জন্য কি সুখ আছে কপালে? কিন্তু মূর্খ, যেটা বলছিলাম, যে মূর্খ এমনই, সে দুঃখটাকে সুখ মনে করছে। উট প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, কাটা গাছ খাচ্ছে, আর কাটার আঘাতে সারা মুখ বিদীর্ণ হচ্ছে, রক্ত পড়ছে, সে রক্ত চেটে খাচ্ছে আর মনে করছে কাটার স্বাদ। এর কাটার স্বাদ নয়, এটা রক্তের স্বাদ। রক্ত নোনতা লাগছে, রক্ত খেয়ে সে মনে করছে এটা রক্তের স্বাদ। তাই যে সম্পর্কগুলো সুখের কারণ মনে করছি, ওগুলো আসলে দুঃখ দিচ্ছে। যার একটু আগে উদাহরণ দিলাম, কারণ সেই সম্পর্কে একটু কিছু আপ ডাউন হোক, আমার সঙ্গে কিছু হোক অথবা ওই ব্যক্তির কিছু হোক, দেখুন আমি যাকে ভালোবাসি বা আমার যিনি আপনজন, আমি মনে করছি আমার আপনজন, আমার দেহের, সুতরাং আমার আপনজন, সে যদি ভালো থাকে আমি সুখী, সে যদি দুঃখ পায় আমি দুঃখী, সে যদি কষ্ট পায় আমি কষ্ট পাই, সে কাঁদলে আমি কাঁদি, সে হাসলে আমি হাসি, সে ব্যথা পেলে আমারও আমার জন্য ব্যথা লাগলো। এইভাবে চলার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, ভগবান এই জন্য পাঠিয়েছেন আমাদের, যে আমরা যে অন্যের সঙ্গে নিজেকে গুলিয়ে ফেলার কারণে আমি কিভাবে আমি জীবনের সময়টাকে নষ্ট করছি। অন্য একটি জীবাত্মা, তা কৃষ্ণের, প্রথম কথা সেটি কৃষ্ণের, আমার নয়। তারপরও আমি প্রথম অপরাধ, আই এম এ ক্রিমিনাল, এটা ক্রাইম, এটা অপরাধ। সো যে ক্রাইম করে ক্রিমিনাল, অপরাধী, আমি অপরাধী, যে আমি যা নয় আমি তা ভাবছি, মোদ্দা কথা অপরাধী। যে অপরাধ করবে তার জীবন কি হবে? আনন্দময় হবে না দুঃখ? কিন্তু দুর্ভাগ্যের কথা হলো যে সেই দুঃখটি আমি নিজে করছি, কারণটি আমি নিজে তৈরি করছি, তাই আমি দুঃখ পাচ্ছি। তাই যেখানে যেখানে জড়জাগতিক সম্পর্ক, আসলে আমি নিজে আমার নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, কখনো কখনো দেখেছি কাউকে, হয়তো কোনো ভক্ত বা কোনো কেউ খুব বন্ধুর মতো আচরণ করেছে, কখনো আপন ভেবেছি বা এরকম, কিন্তু পরে দেখছি যে না, আসলে তা নয়। তো তখন আবার মনে হলো যে আসলে সুহৃদম সর্বভূতানাম, কৃষ্ণ ছাড়া আসলে কেউ কারো নয়, কেউ কাউকে বুঝতে চাইবে না। আপনি ঠিক মিনিংয়ে বলবেন, কিন্তু লোক আপনাকে ভুল বুঝবে, তাই না? নাকি কাদের এরকম হয়েছে যে আমি আসলে প্রভু ঠিকই বলেছি, আমি ঠিক মনোভাবই বলেছি, কিন্তু লোকে ভুল নিয়েছে, ভুল বুঝেছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং। এটা জগতের খুব কমন ফ্যাক্ট, সব জায়গাতেই হচ্ছে। এখানেও গন্ডগোল রয়েছে, আমাকে কেউ ভুলভাবে নিয়েছে, কিন্তু আমি কাউকে ভুলভাবে নিই কি? যদি আমি কাউকে ভুল ভাবতে পারি, কেউ আমাকে ভুল বুঝতে পারে, কেউ যদি আমাকে ভুল বুঝতে পারে যে আমি যা বলেছি ঠিকভাবে নেয়নি, তাহলে আমি কি কাউকে ভুল বুঝতে পারি কি? তাহলে কেন আমরা মাঝে মাঝে এই কথাটা বলি যে আমাকে সবাই ভুল বোঝে? যখন আমি বলছি আমাকে সবাই ভুল বোঝে, আমার অবচেতন মন আমাকে বোঝাচ্ছে তুমি সবাইকে ঠিক বোঝো, তুমি সবাইকে, কারণ আমাকে সবাই ভুল বোঝে কথাটার ইজ ইকুয়াল টু আমি সবাইকে ঠিক বুঝি। আমি বুঝতে পারছি না আপনার কথাটা বুঝতে পারছেন কিনা, আপনারা কি বলতে চাইছি। আমি যখন বলছি যে আমাকে সবাই ভুল বুঝছে, তার মানে কি? তার মানে আমি যা বলেছি তা ঠিক, উনি ভুল বুঝেছে, তাই তো? তার মানে আমি যা বলি তার সব ঠিক, আমি যা বুঝি তার সব ঠিক। মানে জবরদস্তি, গায়ে, বাংলায় বলে গায়ে মানে না আপনি মরল, এরকম আর কি। যা হলো না হলো আমি ঠিক। তো যদি আমাকে কেউ ভুল বোঝে, তাহলে আমি কাউকে ভুল বুঝতে পারি কিনা? সে একটা বদ্ধজীব, আমিও একটা বদ্ধজীব। যদি তার মধ্যে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণাপাটক থাকে, আমার মধ্যে আছে, আমিও ভুল বুঝতে, মোরলেস, কিন্তু আছে তো, আমিও ভুল বুঝতে পারি। তাই যখন আমি বলছি আমাকে কেউ ভুল বোঝে না, তখন আমি নিজে সিল মারছি, সার্টিফাই করছি যে আমি সবাইকে ঠিক বুঝি, কিন্তু আমাকে কেউ বুঝলো না, আমাকে কেউ বুঝলো না। তো
তো নাও দ্য ইন্টারেস্টিং পয়েন্ট ইজ, এর মধ্যে একটা মজার বিষয় রয়েছে। এটা একটা মজার বিষয়টা হচ্ছে এই যে কেউ কাউকে বোঝে না, ভুল বোঝে, এটি অস্বাভাবিক নয়, এইটি এই জগতের ধর্ম। কেন ভুল বোঝানোর জন্য জড়জগৎটাকে বানানো। কেন কেন আমাকে কেউ ভুল বোঝে? আমাকে কেন কেউ ভুল বোঝে? কারণ আমি যে সবার প্রথমে ভুল বুঝেছি, আমি যে সবার গোড়াতেই যে আমি ভুল বুঝে বসে আছি। এবার আপনারা উত্তর দিন। এতক্ষণ আমি বলেছি, এবার আপনারা লিখতে পারেন কমেন্টে যে আমার সেই ভুলটা কি ছিল। আমি বলছি আমাকে সবাই ভুল বুঝছে, তাই তো? তো আমি কিছু, তা আমার ভুলটা কি ছিল? আমার আদি ভুলটা কি? অরিজিনাল যে ফল্ট সেটা কি আমার? সবাই আমাকে ভুল বুঝছে বলে আমি বলে দিলাম যে এই পৃথিবীতে কেউ আমাকে বুঝলো না, আমার মনটা কেউ বুঝলো না। কিন্তু আমার ভুলটা কি? আমি কি ভুল করেছি? সে আদি ভুলটা যদি আমরা বুঝতে পারি, তাহলে বাকি সব সুসুর করে সমাধান বেরিয়ে যাবে। বাকি ভুলটা কি? ইয়েস, থিঙ্কিং ওয়ান সেলফ অ্যাজ দ্য এনজয়ার। নিজেকে দেহ ভাবাই ভুল। আই এম দিস বডি, আমি দেহ। ওকে, ধন্যবাদ যারা যারা বলছেন। আপনারা নিজেকে দেহ মনে করছে, আমি নিজেকে ভোক্তা মনে করছি। দেহ মনে করা বা ভোক্তা মনে করা, আমি ভোক্তা মনে করা আরেকটু পরের, ফার্স্টে দেহ মনে করছি, তারপর তো ভোক্তা মনে করব। ওকে, ধন্যবাদ যারা যারা আপনারা ধরতে পেরেছেন যে আদি ভুলটা হচ্ছে যে আমি দেহ। কারণ যেহেতু আমি দেহ, তাই কেউ আমাকে দুঃখ দিতে পারে। বুঝতে পারছি আমরা এটা? যদি আমি যে দেহ মনে করছি, তাই বলে আমাকে দুঃখ দিতে পারছে বা আমাকে ভুল বুঝছে। আরে আমি যে বলে দিচ্ছি যে আমাকে সবাই ভুল বুঝছে, আমি যে সবার আগে ভুল বুঝে বসে আছি রে ভাই। আমি যে সবার আগেই নিজেকে ভুল বুঝে আছি যে আমি দেহ। আমার ভুলের কোনো প্রায়শ্চিত্ত নেই। আমার ভুলটা কোনো ভুল নয়, লোকেরটা ভুল। তো গোড়ায় গলত করে রাখলে অঙ্ক যেমন কোনোদিন মিলবে না, ঠিক সেরকম যে বেসিক ফর্মুলা প্রভুপাদ সবসময় বলতেন, আই এম নট দিস বডি, আই এম এ স্পিরিট সোল। আমি দেহ নই, আমি আত্মা। এই কথাটা সবসময় মনে রাখতে হবে, সেটাই আমরা ভুলে যাই। তাই এই জড়জগতে যখনই কিছু আপ ডাউন হয়, সঙ্গে সঙ্গে আমরাও তার সঙ্গে নাচতে থাকি। আমরা পাপেটের মতো। কেউ আমাকে পুতুল দিয়ে নাচাচ্ছে, পুতুল আমাকে দড়ি বেঁধে নাচাচ্ছে, ত্রিগুণাত্মিকা মায়া নাচাচ্ছে। ভক্ত ধীর হন এবং এই মায়া থেকে ঊর্ধ্বে উঠে যান। তাই ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, ভালো করে বুঝে নাও ত্রৈগুণ্য বিষয়া বেদা, ভালো করে জেনে নাও তিন গুণের বিষয়ে এবং নিস্ত্রৈগুণ্য ভবার্য। অর্থাৎ এই দেহগত চেতনা থেকে বাইরে ঊর্ধ্বে উঠে আসো। তুমি কার? তুমি কেবল আমার, কৃষ্ণের। তুমি আর কারো নও। ভগবান আমাদেরকে সেই বার্তাটি বারবার দেওয়ার জন্য এই জগতে করুণা করে তিনি আবির্ভূত হন। তার এই জগতে আবির্ভাবের এই কারণ, অন্যান্য কারণের মধ্যে এটি অন্যতম কারণ, বারবার আমাদেরকে মনে করানো যে আমি দেহ নই, আমি আত্মা, আমি কৃষ্ণের। তাই যে কথাটি আমি বলছিলাম যে শ্রীবাস ঠাকুরের পুত্র যখন মারা গেল, শ্রীবাস ঠাকুর বলছে, তোমরা কাঁদছো কেন? তোমরা কেন কাঁদছো? কি চিন্তা করে কাঁদছো? দেহটি চিন্তা করে কাঁদছো। তো দেহটিতে কার ছিল? দেহটি কার ছিল? তো সেই জায়গাতে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তিনি তার শ্রীবাসের শোক সাধনে তিনি বলছেন, এই লীলাটাকে তিনি ব্যাখ্যা করছেন। তিনি বলছেন, প্রবেশিয়া অন্তপুরে নারীগণ শান্ত করে শ্রীবাস অমীয় উপদেশে, শুনো পাগলিনীগণ শোক করো অকারণ, কিবা দুঃখ থাকে কৃষ্ণাবেশে। হে পাগলি, হে সব পাগলিগণ, কেন তোমরা দুঃখ? পাগলিগণ, পাগল 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 পাগল, আমরা সবাই পাগল। হে পাগল, কেউ পাগলি, এই যে প্রকৃত তত্ত্বে নেই, সে হয় পাগল নয় পাগলি। শ্রীবাস বলতে তোমরা পাগলিগণ, তোমার মাথা খারাপ আছে তোমার।
কেউ আমাকে বলুক যে আমার মাথা খারাপ, আমি একদম চটে যাবো, কিন্তু আসলেই মাথা খারাপ। যে মনে করে সে তার দেহ এবং দেহ সম্পর্কিত আত্মীয় স্বজনগুলো তার, সেটা পাগল, সে মাথা খারাপ লোক। এই কথাটা এখানে শ্রীবাস ঠাকুর বলছেন, শুনো পাগলই নিগণ, পাগল তোমরা, পাগলের মতো কান্না করছো কেন? কি কৃষ্ণ নিত্য সুত যার, শোক কভু নাহি তার, অনিত্য আসক্তি সর্বনাশ। সর্বনাশ শ্রীবাস ঠাকুর বলছেন, কৃষ্ণ নিত্য সুত যার, সর্বনাশ। সাধারণত আমি টিকটিক বিশ্বাস করি না, কিন্তু যেই বললাম সর্বনাশ, তো টিকটিক এখানে টিকটিক করছে। সর্বনাশ, তার সর্বনাশ, সর্বনাশ, অনিত্য আসক্তি সর্বনাশ। তো এখন যারা উপস্থিত শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, আপনারা সবাই জানেন তো এই কথাটা, বা যদি আগে না জেনেছেন তো এখন পড়ে জানলাম তো আমরা, অনিত্য আসক্তি সর্বনাশ। তো দুঃখ কেন পাবো না? কারো কাছ থেকে দুঃখ পেয়েছি, কেউ দুঃখ দিয়েছে, কেন পাবো না? কারণ ওখানে যে আসক্ত হয়েছিলাম। এখানে বলা হচ্ছে অনিত্য আসক্তি সর্বনাশ। তাহলে দুঃখ পাবো না কেন? সর্বনাশ হবে না কেন? আমি তো সর্বনাশের বীজ নিজের হাতে বপন করেছি। হ্যাঁ, কেউ অনেক সময় ভক্তরা লিখছে, আমাকে মেসেজ করছে, বা কেউ জানাচ্ছে যে প্রভু অনেক দুঃখ পাচ্ছি, এখানে এই হয়েছে, ওখানে এই হয়েছে, কেউ আমাকে এরকম চিট করেছে, ওই অনেক কিছু অনেকে বলছে। কিন্তু এই দুঃখের বীজটা কে বপন করেছিল? এখন গাছ কাটার জন্য, গাছটা উপড়ে ফেলার জন্য বা গাছটা কাটার জন্য হয়তো আমরা অন্য কারো কাছে সাহায্য চাইছি, কিন্তু বীজটা বপন করেছিল কে? এবং সেই বীজে জল ঢেলেছিল কে? সেই গাছটাকে যত্ন করে বড় করেছে কে? সেই গাছের ফল খাওয়ার জন্য লালায়িত ছিল কে? ক্ষমা করবেন আমার কথা, হৃদয়ে কষ্ট লাগে, আমি কাউকে দুঃখ দেওয়ার জন্য বলছি না, কিন্তু এই কথাটা আমি আমাকে স্মরণ করাচ্ছি বলে। এবং যদি অন্য কারোর কাজে লাগে আপনাদের তো ভালো, ঠিক আছে, নয়তো আমি আমাকে বলছি। কেননা শাস্ত্রের কথা, তা দুঃখ লাগুক কি আনন্দ লাগুক কিছু যায় আসে না, তা গ্রহণ করতে হবে। ইয় শাস্ত্র বিধিম উৎসৃজ্য বর্ততে কামকারত। শ্রীমদ্ ভগবদ গীতা 16.24 ভগবান বলছেন, যদি কেউ শাস্ত্রবিধিকে উপেক্ষা করে, শাস্ত্রকে উপেক্ষা করে নিজের মতো নিজে চলতে চায়, তাহলে সে দুঃখ পাবে। সে দুঃখ পাবে। ন সসিদ্ধিম অবাপ্নতি ন শান্তিম ন পরাম গতিম। সে না পাবে শান্তি, সে কিছু পাবে না। আমি নিজে ছিলাম, ভক্তরা কেউ কেউ বলছেন, আমি নিজে ছিলাম 100% কারেক্ট। ধন্যবাদ রুদ্রদীপ প্রসন্ন চৈতন্য প্রভু, 100% কারেক্ট। কেন এটা প্রভুপাদ বলেছেন, আচার্যগণ বলেছেন, আমি বলছি না। আমি বললে ভুল হতে পারত, যেহেতু আচার্যদের কথা আমি শুধু বলছি, তাদের কথাকে শুধু আমি তোতা পাখির মতো বলছি, তাই জন্য এটা ঠিক, কারণ তারা ঠিক, শাস্ত্র ঠিক। অনিত্য আসক্তি সর্বনাশ। গাছ আমি বপন করেছি, বীজ আমি বপন করেছি, গাছে জল ঢেলেছি আমি, গাছটাকে বড় করেছি আমি, ফল খেতে চেয়েছি আমি, এখন আমি অন্য কারো কাছে গিয়ে বলছি, হায় হায় আমার কি হলো, আমার কি হলো, আমাকে বাঁচান বাঁচান। আগে মনে ছিল না? তাই এটা এমন নয়, আমি বলছি না এরকম যে ভক্তরা আমাকে লিখছেন বা হোয়াটসঅ্যাপ করছেন বা মেসেজ করছেন যে সাহায্য করুন আমারই, আমি বলছি না যে না, আমি একদম অস্বীকার করছি না যে না আপনাকে কোনো সাহায্য করা হবে না, বা প্রথমত আমি সাহায্য করার কেউ নেই, আমার সেই ক্ষমতা নেই, কারণ আমি নিজেই এখনো দুর্বল, আমি কীভাবে আরেকজন সাহায্য করবো। কিন্তু তারপরেও আমি শুধু এই কথাটি বলতে চাইছি যে যে বুঝতে হবে যে আমি করেছিলাম, তৈরি আমি করেছিলাম, অন্তত যা দুঃখ পেয়েছি আর ভবিষ্যতে সামনে আর নয়, সামনে ভালো থাকতে চাই। তাই কৃষ্ণ যেই মুহূর্তে ভুলে যাব সেই মুহূর্তে দুঃখ পেতে হবে, এবং অনিত্য আসক্তি সর্বনাশ। তাই এই সর্বনাশের বীজ আমি বপন করেছি। এখন সেই সর্বনাশের বীজ থেকে চারা থেকে মহীরুহ পরিণত হয়েছে এখন, এবং সেই মহীরুহে বহু সংখ্যক ফল প্রদান করছে, আর আমাকে বহু দিক থেকে যন্ত্রণা পেতে হচ্ছে, বহু দিক থেকে আমাকে যন্ত্রণা পেতে হচ্ছে। আবারও বলছি, এটা আমরা ভুলে না যাই, যেন আমরা যদি মনে করি না যন্ত্রণা পাচ্ছি না, সুখে আছি, জড়জাগতিক সম্পর্কগুলো বা আত্মীয় স্বজনগুলো যারা আছে তারা তো ভালোই, তাদেরকে দেখছি ভালোই, ঠিক আছে ভালোই, কিন্তু এটা একটা রূপ। কিন্তু এই ভালো সম্পর্কের মধ্যে যখন এই ভালো ব্যক্তিগুলোর যখন কিছু ঘটবে, তখন আবার আপনি কিন্তু কষ্ট পাবেন, তখন আবার আমি কষ্ট পাবো। তাই ভালোটা বেশিক্ষণ টিকবে না।
এই ভালোবেসে কোন টিকবে না, আমি ভাবছি না কেন, না ভালো আছে, এটা মহাকালের প্রেক্ষিতে এটা কিছু নয়। এবং ঠিক সময় মতো স্বার্থে টান পড়লে সবার আসল চেহারা উন্মোচিত হবে। কে কি সবাইকে চেনা যাবে, পরিষ্কার জানা যাবে। এটা এমন নয় কেউ যদি ভাবে এরকম, এগুলো কারোর বিরুদ্ধে বিষোদ্গার করে না, কারণ এটা বাস্তব সত্যি কথা, শাস্ত্রের কথা। এটা কারোর প্রতি হেয় বা ঘৃণাবশত বা আক্রোশবশত নয়। সত্যের ট্রুথ হ্যাজ নো কালার ইংরেজিতে বলে, সত্যের কোনো রং নেই। এটা রংচং মিশিয়ে কিছু উপস্থাপন করার জন্য নয়। সত্য কথা হচ্ছে যে এইটাই হচ্ছে জড়জগতের স্বভাব। এই জড়জগৎটা এইরকম থাকবে, দুঃখ পেতে হবে। তাই যে সম্পর্কটিকে আমি এখন এই মুহূর্তে আমার আনন্দের মনে করছি, সেই সম্পর্কতেই আমার দুঃখের বীজ নিহিত আছে। প্রহ্লাদ মহারাজ বলছেন, যখনই কেউ সুখী হব এই চিন্তাটা শুধু করে, তৎক্ষণাৎ তার দুঃখ শুরু হয়ে গেল। কেউ সুখী হব এই চিন্তা করেছে, তৎক্ষণাৎ তার দুঃখ প্রসেস স্টার্ট হয়ে গেছে তার। কারণ সুখী হবার জন্য এবার যা কিছু করতে হবে তা কিছু দুঃখময়। আমি বলতে পারি আমি জড়জগতে কাউকে ভালোবেসে, কাউকে স্নেহ করে, কারোর সঙ্গে আত্মীয়তার বন্ধনে জড়িয়ে আমি নিজেকে সুখী মনে করতে পারি। কারণ প্রভুপাদ বলেছেন, পাগল অনেক কিছুই মনে করে, কিন্তু পাগলের কিছু মনে করাতে যায় আসে না। পাগল ড্রেনের জল খেয়ে মনে করে আমি খুব সুন্দর খাচ্ছি, কিন্তু একজন সুস্থ মানুষ জানে সে মূর্খ, সে পাগল, সে ড্রেনের জল খেয়ে নিজেকে মনে করছে আমি ভালো আছি। কেউ ভালো নেই জগতে। যেখানে কোন রকমের দায়বদ্ধতা নেই, এই জগতের সম্পর্ক, যেই সম্পর্কগুলোতে আমরা নিজেকে জড়িয়ে ফেলছি এবং আমরা নিজেকে আরো 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 মোহগ্রস্ত করে জড়াচ্ছি, সেই সম্পর্কের সঙ্গে কৃষ্ণকে একবার কল্পনা করি আমরা। আমি একটু আগে এই ক্লাসের আগে যেখান থেকে আমি আসছিলাম, ওখানে আমি কথাটা বলছিলাম যে ভগবান কি পরিমাণ আমাদেরকে সহ্য করছেন। যে হারে, যেই পরিমাণ সময় আমরা জড়জগতের সম্পর্কগুলোকে দেই, তার কত পার্সেন্ট আমরা কৃষ্ণকে দেই, কত পার্সেন্ট সারা দিনে, সারা মাসে, সারা বছরে। কিন্তু যদি কৃষ্ণ বেঁকে বসেন, কৃষ্ণ দয়া সিন্ধু, করুণা সিন্ধু, দীনবন্ধু, তিনি কিছু করেন না, কিন্তু কৃষ্ণ যদি বেঁকে বসতেন যে তুমি আমার সাথে যা করো আমি তোমার সাথে তাই করব, কেননা এই জগতে মানুষ তাই করে, এই জগতের জঘন্য মানুষ তাই করে। কাউকে দুঃখ দিলে সে দুঃখ দিতে ছাড়বে না, কারো একটুখানি টেক কেয়ার করতে পারিনি সে উল্টো আমাকেও তার ঝাল তুলে নেবে, রাইট? কিন্তু কৃষ্ণ যদি এরকম করতেন তাহলে আমাদের কি দশা দাঁড়াতো কল্পনা করি আমরা। জন্মের পর থেকে বলছি বাবা মা আমাকে জন্ম দিয়েছে, দ্যাটস গুড, আমরা বাবা মার কাছে ঋণী যে তারা আমার জন্মদাতা জন্মদাত্রী, তারা আমাদেরকে এই জগতে এনেছেন, তাদের মাধ্যমে আমি এসেছি। কিন্তু জগতের আলোটা কে দেখিয়েছে, চোখ কে দিয়েছে? আমার বাবা মা চোখ বানিয়েছে আমার বাবা মা। কারোর বাবা মা চোখ বানিয়ে দেয়? গর্ভের ভিতরে যখন থাকে কে বানায়? কৃষ্ণ বানিয়ে দিয়েছে। আলো বের হওয়ার সঙ্গে সঙ্গে আলো দিক দেখতে পেরেছি কার দয়ায়? আমার যে নিজের সম্পর্কে যাদের মনে করছি তাদেরকে দেখতে পেরেছি কার দয়ায়? কার দয়ায় আমরা তাদেরকে দেখতে পেয়েছি? তিনি কৃষ্ণ। জন্মের পরপরই শ্বাস নিতে পেরেছি কার কৃপায়, কার দয়ায়, কার দাক্ষিণ্যে? কৃষ্ণ। এবং জগতের যে মৌলিক উপাদান যা ছাড়া মানুষ বাঁচবে না, এটা জল। খাওয়া না খেলেও মানুষ জল খেতে হবে তাকে, সেই জল কে দিয়েছে, কে বানিয়েছে? কৃষ্ণ। আলো বাতাস জল, বেসিক জিনিস, মৌলিক জিনিসগুলো কৃষ্ণ দিয়েছেন এবং প্রতি মুহূর্তে দিচ্ছেন। এবং যখন রাতে ঘুমিয়ে আছি কেউ আমাকে পাহারা দেয় না, কেউ না। যত কাছের সম্পর্ক কেউ বসে সারা রাত পাহারা দেয় না, কিন্তু আমি ঠিক বেঁচে রয়েছি, প্রতিটি রাত আমি বেঁচে থাকছি। কেন? কার দয়ায়? কৃষ্ণের কারণে। কৃষ্ণ এই দেহে রয়েছেন বলে। কিন্তু বেঈমান, চূড়ান্ত পরিমাণের বেঈমান আমরা, অকৃতজ্ঞ, স্বার্থপর। আমরা সেই কৃষ্ণকে ভালো না বেশে, আমরা কৃষ্ণতে মন না দিয়ে আমরা অন্য কাউকে দিচ্ছি, অন্য জায়গা থেকে আমি আমার সুখের উৎস খুঁজছি। তাহলে
ভগবান দয়া করছেন, ভগবান তার কালরূপী মহাকালরূপী ভয়ানক রূপটা দেখাচ্ছেন না আমাদেরকে, যদি দেখান তাহলে আমরা মুহূর্তের মধ্যে ফিনিশ হয়ে যাব, নিঃশেষ হয়ে যাব। কৃষ্ণ বড় দয়াময়, দয়া করছেন। প্রতিটা মুহূর্ত জান তিনি কৃষ্ণ। তাই কৃষ্ণ ভাবনাময় থাকাটা আমাদের স্বাভাবিক স্থিতি। কৃষ্ণকে ভুলে যাওয়াটা, অন্যান্য সম্পর্কে জড়িয়ে পড়াটা, অন্যান্য সম্পর্ককে নিজের বলে মনে করাটা অস্বাভাবিকতা, পাগলামি, মাথা খারাপ। আর কৃষ্ণকে ভালোবাসা, সবসময় কৃষ্ণকে চিন্তা করা, কৃষ্ণ ভাবনাময় থাকাটা হচ্ছে স্বাভাবিক স্থিতি আমাদের। একটা সুস্থ মানুষকে জিজ্ঞেস করলে কখনো বলেন আমার বাড়ি তাল গাছের ওপরে, শেওড়া গাছের ওপরে না, অসুস্থ, ভূতে পেয়েছে। তাই আমি কে? আমি পরিচয় দিচ্ছি, আমি অমুক, অমুকের অমুক, তমুকের তমুক। ভূতে পাওয়া, অসুস্থ। তাই এই ইস্কন রূপে হসপিটালে, যেখানে গুরু আচার্য বৈষ্ণবগণ, তারা আমাদের ডক্টর বা নার্স যারা রয়েছেন, প্রবীণ ভক্তগণ, তা আমাদেরকে ট্রিটমেন্ট করছেন। আমরা এখানে ভর্তি হয়েছি, হসপিটালে অ্যাডমিশন নিয়েছি, কিন্তু কী লাভ? এসে হসপিটালে এসে বসে চেয়ারে বসে আছি, বসে বসে পেপার পড়ছি, বসে বসে ভিডিও দেখছি। আরে কেবিনে যাও, ডক্টরের কাছে যাও, ট্রিটমেন্ট করো, ওষুধ খাও। তো কেবল সংস্থায় প্রবেশ করলাম, তাতেই কৃষ্ণকে থ্যাঙ্কস বলা ভালো। কৃষ্ণ অনেক দয়া করেছ, আমাকে এই জগতে এনেছ, আমাকে ভক্তি জগতের সন্ধান দিয়েছ, বা গুরু বৈষ্ণব থেকে কৃতজ্ঞতা জানানো, ধন্যবাদ জানানো, আপনারা আমাকে এনেছেন। বাট ইজ দ্যাট এনাফ? আমি হসপিটালে এসে, ও ডাক্তারবাবু অনেক ধন্যবাদ, হাসপাতালে আসতে পেরেছি, আপনাদের কাছে আসতে পেরেছি, ইজ দ্যাট এনাফ? নাকি ট্রিটমেন্ট নিতে হবে? যদি আমি ট্রিটমেন্ট না দিই, তো হসপিটালে এসেছি, ডাক্তার বা হসপিটাল আমি এদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এটাই কি যথেষ্ট? তো যদি সংস্থায় প্রবেশ করেছি, শুধু মালা তিলক পরে বসে আছি, দেখাচ্ছি আমি সাধু, আমি হাতে ঠিক 16 মালা করছি, পোশাক বদল করে নিয়েছি, মাছ মাংস খাই না, অন্য মাছ মাংস খেলে আমি জ্ঞান দিই, মাছ মাংস খাবে না, ঠিক আছে, ভালো, কিন্তু আমি কি কৃষ্ণ ভাবনাময় হয়েছি আমি নিজে? তো ভক্ত তিনি ধীর হন এই কারণে, যে কথা আমরা শুরুতে বলছিলাম, কিন্তু বাকি সব অধীর, কিছু না কিছু জড়জগৎ, কখনো হাসি আনন্দ, কখনো একদম। কারণ এই জগতের সাথে সে নিজেকে এমনভাবে বানিয়ে নিয়েছে, সেই জড়জগতের সাথে নিজেকে, জড়জগৎ যদি ঢিল মারেও পারে সেও পড়ে, যদি ধপাস করে ফেলে দেয় সেও পড়ে যাবে। কিন্তু ভগবান এটা পছন্দ করেন না। আচার্যগণ বলছে, না, ধৈর্য ধরো, তাম তিতিক্ষস্য ভারত, সুখে দুঃখে সমীকৃতা, সুখ হোক দুঃখ হোক সমান অবস্থায় থাক। তো এইভাবে যদি আমরা আমাদেরকে গড়তে না পারি, তাহলে দুঃখ আমাদের জন্য অনিবার্য রয়েছে, অনিবার্য। কিন্তু আমি দোষ দেওয়ার সময় অন্য কারো, অমুকের কারণে তমুকের কারণে আমার দুঃখ হয়েছে, অমুক সম্পর্কের কারণে দুঃখ। যত দুঃখ এই জগতে, তার 99% দুঃখের কারণ হচ্ছে সম্পর্কগত দুঃখ। আর সম্পর্কগত দুঃখের ক্ষত সহজে উঠতে চায় না, সহজে মেলায় না, ঠিক হয় না। বাকি সব উঠে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে, কিন্তু সেই সম্পর্কটা কে তৈরি করেছি? আমি। আচ্ছা, এখন বলবেন, ও না, জন্ম হলে তো সম্পর্ক হবে। হ্যাঁ, হবে না কেন? ভগবানও তো, কৃষ্ণ তো অর্জুনকে বলেনি না এরা তোমার কেউ না, সেটা বলেনি, এরা তোমার এরা, কিন্তু ধৈর্য ধরো, তোমাকে তোমার ডিউটি পালন করতে হবে। কারণ তুমি এখন যে সম্পর্কে এদেরকে দেখছো অর্জুন, এটা তোমার ক্ষীণ দৃষ্টি, এটা তোমার সাময়িক দৃষ্টি, সংকীর্ণ দৃষ্টি, কিন্তু প্রকৃত দৃষ্টিতে এরা তোমার কেউ নয়। ঠিক কিনা? ভগবান যা বলছে তা তো অবশ্যই ঠিক, কিন্তু তারপর এটা আমরা ভাবি যে ভগবান বলছে সেটা তোমার কেউ নয়, আমি তোমার প্রকৃত আপন, তাই আমি নির্দেশ করছি তুমি যুদ্ধ করো, এদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো। দেখুন, অর্জুন যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে
কুরুক্ষেত্রের যুদ্ধতে তিনি অংশ নিলেন, এরকম বিপদে কেউ নেই জগতে। সেখানে দাঁড়িয়ে তিনি কৃষ্ণের নির্দেশ পালন করেছেন, যথা করিষ্যে বচনম তব অর্জুন বলছেন। তো এর চেয়ে বড় বিপদে আমরা এই জগতে কেউ আছি অর্জুনের মতো? আমাদের নিজেদের মানে রক্তের সম্পর্কে কারোর বিরুদ্ধে আমাদের অস্ত্র ধারণ করতে হচ্ছে না। কারেক্ট, একদম কারেক্ট, যে দ্য ডিগ্রি অফ ক্লোজনেস অ্যান্ড রিলেশনশিপ। তো এই ক্লোজনেসে, এই রিলেশনশিপের, এই সম্পর্কের মধ্যে যে ঘনিষ্ঠতা, এইটা কে তৈরি করছে? আমি যে কথাটা বলছিলাম, সম্পর্ক তো থাকবে, সম্পর্ক তো হয়েছে, কিন্তু সে সম্পর্কটা তো অটোমেটিক আমি করিনি, হয়ে গেছে, কিন্তু সেই সম্পর্কের মধ্যে নিজেকে গুলিয়ে না ফেলা, এটা আমি কি বোঝাতে চাইছি? সম্পর্ক জায়গায় আছে, ঠিক আছে, জাস্ট ফর্মালিটি, কিন্তু দয়া করে অন্তর থেকে যেন সবসময় মনে রাখি আমরা এই সম্পর্কটি আমার নয়, এবং তার জন্য বাহ্যিক এক্সপ্রেশন থাকে। শুধু মনে করলাম, কিন্তু যদি বাইরে আমি সব কিছু করি আর শুধু ওটা মনে রাখি, তাহলে অনেক সময়টা হারিয়ে যাবে। তাই মাঝে মাঝে নিজেকে লিমিট রাখতে হবে। অনেক সময় ভালোবাসা বা সম্পর্কের কৃতজ্ঞতা জানানোটা এত বেশি হয়ে যায়, কিন্তু তার পক্ষান্তরে ভগবানের প্রতি তার 0.00001% আমরা করি না। তো আমরা এতটাই বড় বেঈমান, আমরা এতটাই বড় বেঈমান। তো যদি এই জগতের সম্পর্কের কেউ যদি আমি তার প্রতি একটু আধটু কম করি, সে যদি মুখ ফুলিয়ে দিতে পারে, যত আত্মীয়তার সম্পর্ক থাকুক না কেন, সে যদি মুখ ফোলাতে পারে যে আমার প্রতি কেন দায়িত্ব পালন করলো না, তাহলে কৃষ্ণের প্রতি কী দায়িত্ব আমি পালন করছি, কতটুক দায়িত্ব আমি ভগবানের প্রতি পালন করছি, সেটা আমাদের ক্যালকুলেশন করা দরকার। প্রতি মুহূর্তে যিনি আলো, বাতাস, জল দিয়ে বাঁচিয়ে অক্সিজেন তিনি দিচ্ছেন। এখন মানুষ হসপিটালে গিয়ে লাখ টাকা দিতে প্রস্তুত, কিন্তু অক্সিজেন চায় এই কোভিডের কারণে। এখন বুঝতে পারছে অক্সিজেনের কি মূল্য। তো জন্ম থেকে কৃষ্ণ কত অক্সিজেন দিয়ে এসছেন আমাদেরকে, একবার আমরা ভেবেছি কি পরিমাণ ঋণী আমরা ভগবানের কাছে রয়েছি, কিভাবে কৃষ্ণ বলে আমাদের চিৎকার করে কান্না করা দরকার। এই জগতের সম্পর্কগুলোর কারণে কারো কিছু হলে ভ্যাট করে আমরা কান্না করছি। কৃষ্ণের জন্য আমি জীবনে কতবার কান্না করেছি। আমি কতটা নীচ, কতটা জঘন্য, কতটা অকৃতজ্ঞ বেঈমান আমি, যদি আমি ভগবানের জন্য কান্না করতে না পারি। তাই শ্রীমদ গৌরবেন্দ্র স্বামী মহারাজ বলছেন চিৎকার করে, কৃষ্ণ, আই এম ইয়োর্স, আই এম ইয়োর্স, আই এম ইয়োর্স, আই এম ইয়োর সার্ভেন্ট, আই এম ইয়োর সার্ভেন্ট। আমি আর কারণ নই, আমি কেবল তোমার কৃষ্ণ, আমি কেবলই তোমার। তাই শ্রী চৈতন্য চরিতামৃতে বলা আছে, কৃষ্ণ, যদি কোনো ভক্ত বলে এই কথা যে কৃষ্ণ আমি তোমার, তাহলে মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করে। একবার যদি কেউ বলে কৃষ্ণ আমি তোমার, ভগবান শ্রী রামচন্দ্র প্রতিজ্ঞা করেছেন সক্রি দেব প্রপন্নস্পতি, কেউ একবার যদি আমার শরণ নেয় তাকে রক্ষা করব। তাই ভক্তিমোহন ঠাকুর গাইছেন, এখনো বুঝিনু প্রভু তোমারও চরণ, অশোক অভয় অমৃত প্রদ সর্বক্ষ। এখন বুঝেছি, সব ছেড়ে তোমার চরণে এসে শরণ নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এই একটা মাত্র সম্পর্ক এই জগতের যেখানে আপনি কেবল স্বস্তির নিঃশ্বাস পাবেন, আর কিছু নয়, সেটা কৃষ্ণ পাদপদ্ম। আর বাকি সব সম্পর্ক কেবল দুঃখ দেবে। যদি সুখও দেয়, সেই সুখ জানবেন সেই সুখ পরবর্তী দুঃখের উৎস হয়ে রয়েছে। কারণ সুখ দেওয়াটা হচ্ছে দুঃখ পাওয়ার একটা প্রসেস মাত্র। কেননা তারা দুঃখ যে দেবে তার জন্য আগে সুখটা দিচ্ছে, তাদের দ্বারা মায়া তাদের দ্বারা সুখটা দিচ্ছে এই কারণে, কারণ একটু পরেই তাদের দ্বারা দুঃখ দেবে। তাই এখন সুখ দেওয়ার নামে ভান করা হচ্ছে। তাই যখন আমরা এই কথাটা বুঝবো যে এই যে দেহগত সম্পর্কের যেই বেড়াজালে আমরা নিজেকে আটকে ফেলেছি, নিজেই নিজের দোষ করেছি, এবং এখন এখান থেকে আমি আমারই দোষে বেরোতে পারছি না। কারণ আমি নিজেকে এই জায়গাতে নিয়ে এসেছি যে আমি দেহ সম্পর্কিত সব কিছু আমার, দেহ সম্পর্কিত সব কিছু সুখ এবং দুঃখের সঙ্গে আমি জড়িত। তাহলে কে রক্ষা করবে? এবং এইটি নিজেকে করতে হবে। কৃষ্ণ অর্জুনকে বলেছেন তাম তিতিক্ষস্য ভারত, তুমি ধৈর্য ধরো। কৃষ্ণ বলেননি তুমি চুপচাপ বসো, আমি দেখছি কি করা যায়। না,
সো কেবলমাত্র ভক্তি জীবনে এসে মালা তিলক পরে নিজের পোশাকটা বদলে দিয়ে মন্দিরে গেলাম, প্রণাম ঠুকলাম, বাস চলে এলাম, দীক্ষা নিলাম, আমার নাম হয়েছে, ব্রাহ্মণ দীক্ষা হয়ে গেছে, আর আমি বিরাট বড় ভক্ত হয়ে গেছি, নাকি? এত সহজ নয়, এতটা সহজ নয়। তাই কিভাবে প্রতি মুহূর্তে আমরা আমাদের জীবনটাকে ভগবৎবিহীনভাবে, কৃষ্ণ বিমুখভাবে নষ্ট করছি, সেটা একবার ভাবা দরকার। তাই অন্তত এইটুকু ভাবতে হবে, যেরকম এই জড়জগতের প্রতি দায়িত্ব কর্তব্য বোধ বিচার করি, বিবেচনা করি, মাথায় আসে, কৃষ্ণের প্রতি যেন আসে, কৃষ্ণের প্রতি যেন আসে। কেননা যদি এই জড়জগতে কেউ কিছু করে থাকে আমার জন্য কোনো দিন, তাহলে কৃষ্ণ তার কোটি গুণে বেশি করেছেন। যদি অক্সিজেন না দিত, কোনো বাপদাদার ক্ষমতা ছিল আমাকে বাঁচিয়ে রাখা, তাই কৃষ্ণ বাঁচিয়ে রেখেছেন। তাই শ্রীমদ্ ভাগবতমে 3য় স্কন্ধে 25 নম্বর অধ্যায়ে কপিল দেব তিনি বলছেন যে আমার প্রিয় ভক্ত, তিনি আমার প্রীতিবিধানের জন্য সমস্ত জড়জাগতিক সম্পর্ককে ছিন্ন করতে পারেন, সমস্ত জড়জাগতিক সম্পর্ককে ছিন্ন করতে পারেন কেবল আমার প্রীতিবিধানের জন্য। কেননা সেইটাই আমাদের জীবনের একমাত্র ফার্স্ট অ্যান্ড ভেরি ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, কৃষ্ণ। কিন্তু সেটি আমরা দিচ্ছি না, আমরা অন্য কিছুতে দিচ্ছি, অন্য জায়গাতে দিচ্ছি। তাই বীজ আমি বপন করছি, ভালো করে আমি এই কথাটা মনে রাখি, আমি দুঃখের বীজ বপন করেছি, আমি ফল চেয়েছি, এবং দিনের পর দিন জেনে বুঝে সেই গাছে আমি জল দিচ্ছি। তাহলে একদিন এই গাছ বড় হয়ে ফল দিবে এবং আমাকেই তার দুঃখ পেতে হবে। কেউ ঠেকাতে পারবে না, কেউ নয়। তাই যে নিজেকে বদলাবে না, তাকে কেউ বদলাতে পারবে না। কৃষ্ণ বদলাবেন না। যেমন অর্জুনকে কৃষ্ণ বদলাননি, কৃষ্ণ উপদেশ দিয়েছেন, ব্যাস ক্ষান্ত। এবার কৃষ্ণ বলছেন যথা ছসি তথা কুরু, আমার কথা শোনো, না শুনলে না শোনো, আমি বলে দিলাম এই করলেই হবে, ওই করলেই হবে। কিন্তু তুমি যদি না শোনো, তাহলে আমি তোমার কিচ্ছু হেল্প করতে পারবো না। ঠিক তদ্রূপ সমস্ত জীবকে এই কথা বলা হচ্ছে। তাই এখানে শ্রীবাস ঠাকুর তিনি বলছেন, তিনি তার অনিত্য আসক্তি সর্বনাশ, সর্বনাশ, শুধু সর্বনাশী নয়, এটি অবৈধ। কৃষ্ণের প্রতি আসক্তিটি কেবল বৈধ, বাকি সব আসক্তি অবৈধ। হ্যাঁ, কিছু ন্যাচারাল অ্যাটাচমেন্ট যেটা ফ্যামিলির মধ্যে থাকে, কিন্তু সেটা একটা সীমা রয়েছে। আর সেই আসক্তিও নির্ভর করবে যে তা কৃষ্ণ উন্মুখী কিনা। যদি সেই আসক্তি, যদি সেই পরমাত্মীয় বা যাকে আমরা খুব আপন মনে করছি তাদেরকে যদি আমরা কৃষ্ণ উপদেশ দিই, কৃষ্ণ ভক্ত হতে বলি, এবং যদি সে তা না করে, তাহলে আমার অ্যাটেনশন ডাইভার্ট করে কৃষ্ণ দিতে হবে। আমি সবসময় সেটা নিয়ে পড়ে থাকলে সেটা আমার প্রকৃত কর্তব্য না। কিন্তু ভক্ত আসক্তির গেরো ফসকা করে দিতে জানেন। তার সম্পর্ক রয়েছে, কিন্তু তিনি হৃদগতভাবে মুক্ত, ধীর, তিনি অধীর নন। তাই জেনে বুঝে শুনে মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, জানিয়া শুনিয়া বিষ খাইনু। বেশ খেয়েছে, সব সুইসাইড করছে, সারা জগৎ ভর্তি, সব আত্মহত্যা করছি আমরা, যদি আমরা কৃষ্ণকে ভুলে গেছি, অন্য কিছুতে আমি সুখ পাওয়ার চেষ্টা করছি। সো বি কেয়ারফুল। অনিত্য আসক্তি সর্বনাশ আমি বলছি না, আচার্যগণ বলছেন, ভক্তিবিনোদ ঠাকুরের কথা। আমার কথা হলে আমি মাথা পেতে নেব, আপনারা যা শাস্তি দেবেন। কিন্তু এখানে আচার্য বলছেন অনিত্য আসক্তি সর্বনাশ। কেন সে আসক্তি আবার নিত্য? যদি নিত্য আসক্তি হতো তাহলে তা মঙ্গল। প্রসঙ্গমজরম পাশম আত্মনো কবয় বিদু সাধুষু এব কৃত্তা মোক্ষদারম অপাবৃতম। শ্রীমদ্ ভাগবতম 3য় স্কন্ধ 25 নম্বর অধ্যায়ে কপিল দেব বলছেন যে এই জড়জগতের প্রতি অনিত্য আসক্তি তোমাকে দুঃখ দান করবে, তা বন্ধনে আবদ্ধ করবে, দুঃখ দেবে। কিন্তু সেই আসক্তি যদি কৃষ্ণ এবং কৃষ্ণ সম্পর্কিত বিষয়ে দাও, তাহলে তা মোক্ষদারম অপাবৃতম, তা মুক্তির দ্বার উন্মুক্ত করবে, তুমি আর দুঃখ পাবে না। তাই বলছে অনিত্য আসক্তি সর্বনাশ। তাই আমাদেরকে আসক্তি জিরো করা যেন আসক্তিকে আমরা দিক পরিবর্তন করতে পারি, কৃষ্ণের দিকে নিয়ে যেতে পারি। নিত্য আসক্তি, কৃষ্ণের আসক্তি।
আসিয়াছ এ সংসারে কৃষ্ণ ভজিবার তরে নিত্যতত্ত্বে করহ বিলাস। তাই শিবাস ঠাকুর স্মরণ করে দিচ্ছেন, এই সংসারে এসেছ কৃষ্ণ ভজিবার তরে। কি কারণে আমরা এসেছি এখানে? ওই বীজ বপন করতে না, কৃষ্ণ ভজনা করার জন্য। তাই নিত্য তত্ত্বে করহ বিলাস, তাই কৃষ্ণেতে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করো। বিলাস মানে আনন্দ, নিত্য বস্তুতে বিলাস করো। বিলাস করতে আপত্তি নেই, আনন্দ করতে আপত্তি নেই, কিন্তু কৃষ্ণকে নিয়ে আনন্দ করো। এ দেহে যাবৎ স্থিতি করো কৃষ্ণচন্দ্রের অতি, কৃষ্ণে জানো ধন জন প্রাণ। এ দেহে অনুগ যত ভাই বন্ধু প্রতিসুত, অনিত্য সম্বন্ধ বলি মানো। এই দেহে যতক্ষণ রয়েছি ততক্ষণ কৃষ্ণচন্দ্রে করো রতি। আচার্যগণ বলছেন এই দেহে যতক্ষণ আছো কৃষ্ণকে রতি করো, কৃষ্ণতে রতি হোক। তাই গুরুদেব আশীর্বাদ করছেন কৃষ্ণের রতি হোক, কৃষ্ণে মতি হোক, কৃষ্ণতে রতি করো। অনিত্য সম্বন্ধ বাকি সব, এই দেহের অনুগত যত ভাই বন্ধু প্রতিসুত, অনিত্য বলি মানো। কেবা কার প্রতিসুত অনিত্য সম্বন্ধকৃত, চাহিলে রাখিতে না রে তারে, চাইলেও রাখতে পারছেন। এটা কে বলছেন? শ্রীবাস ঠাকুর তার ফ্যামিলি মেম্বার থেকে বলছেন যে ছেলে মরে গেছে, তো তোমরা কেন কাঁদছো? এর অনিত্য সম্বন্ধ, চাইলেও রাখিতে না রে তারে, চাইলেও আমরা ধরে রাখতে পারবো না। পেরেছি আমরা, আমাদের অনেকেই এই কোভিডের সময় অনেক আত্মীয় স্বজন, অনেক পরিচিত লোক, বন্ধু বান্ধব অনেকেই চলে গেছেন, বা এমনিতেও কোভিড ছাড়া অন্যান্য সময় লোক চলে গেছে। যার যখন সময় হবে সেই চলে যাবে, কেউ কারোর জন্য বসে থাকবে না, আর কেউ কাউকে বসে রাখতে পারবেও না, বসে রাখতে পারবেও না, কেউ পারবে না, কেউ ধরে রাখতে পারবে না, কেউ ধরে থাকবেও না। যার যার মতো সময় মতো সবাইকে ছেড়ে চলে যাবে। তাহলে কেন? তাহলে এই যে কথাটা ছিল যে অনিত্য আসক্তি সর্বনাশ দুঃখ, এখন বুঝতে পারছি। আসক্ত হও, খুব মজা, সময় মতো তার ফলাফল পেয়ে যাবে। কর্ম বিপাকে ফলে সুত হয়ে বসে কোলে, কর্মক্ষয় আর রইতে না রে। কর্ম বিপাকে কেউ আমার পুত্র হয়ে এসছে, কেউ আমার মাতা হয়ে এসছে, কেউ আমার ভাই হয়ে এসছে, কেউ আমার বোন হয়ে এসছে, কেউ আমার বাবা হয়ে এসছে, কেউ আমার ছেলে হয়ে এসছে, কেউ আমার মেয়ে হয়ে এসছে। এগুলো সব কর্মের পথ পরিক্রমায়, আমি বানাইনি বা অন্য কেউ আমার সঙ্গে বানায়নি, কর্মের কারণে এটা এরকম হয়েছে। কর্ম বিপাক ফলে সুত হয়ে বসে কোলে, পুত্র হয়ে কোলে বসে, কর্মক্ষয় হইলে আর রইতে না রে। কর্ম শেষ, চলো। তাই শ্রীবাস ঠাকুর বলছেন তোমরা যার জন্য কান্না করছো সে তো কর্মক্ষয় হয়ে গেছে, সে চলে যাবে, সে তো তোমাদের নয়, তোমাদের ছিলই না কোনোদিন। ইথে সুখ দুঃখ মানি অধোগতি লভে প্রাণী, কৃষ্ণপদ হইতে পরে দূরে। এটাতে যদি কেউ সুখ দুঃখ মনে করে, যে সংযোগে বিয়োগে, সংযোগে আনন্দ, বিয়োগে কষ্ট, এইভাবে যে আপ ডাউন করেই চলছে, সে দুঃখই পাবে। যে কথাটা গত 1.5 ঘন্টা ধরে বলার চেষ্টা করছে, দুঃখ 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 দুঃখ, কে বলে দুঃখ। ইথে সুখ দুঃখ মানি, এটা সুখ নয়। এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের হল্লা মল্লা, একদম চাঁদের হাট, এটা সুখের নয়। আবার এদের বিয়োগও দুঃখের নয়। এতে যারা সুখ দুঃখ, কারণ এটা সুখ, কারণ যেইটার উপর বেস করে আমরা সুখী বা দুঃখী মনে করছি, সেই বেসটাই তো মিথ্যা, সেই বেসটাই তো মিথ্যা নয়, অনিত্য, সেই বেসটাই তো অনিত্য। তাই এতে সুখ দুঃখ মনে করার কোনো কারণ নেই। ইতে সুখ দুঃখ মানি অধোগতি লভে প্রাণী, কৃষ্ণপদ হইতে পরে দূরে। অনেক দূরে আমরা চলে যাই কৃষ্ণ থেকে। তখন শোক সম্বরিয়া এবে, নামানন্দে মজ সবে, ভক্তি বিনোদ বাঞ্ছা পুরে। তাই আমি তোমাদের নির্দেশ দিচ্ছি, এই সমস্ত ছেলের জন্য শোক রাখো, পুত্র শোক বন্ধ করে তোমরা নামানন্দে মজ। মহাপ্রভু যে নৃত্য করছেন, নাম করছেন, সেই নামের আনন্দে তোমরা মজ। তাই প্রকৃত আনন্দের জীবন হচ্ছে কৃষ্ণকে নিয়ে। যার জীবনে কৃষ্ণ রয়েছে তিনি দিব্য আনন্দে রয়েছেন। যার কৃষ্ণ নেই সে বেকার একটা জীবন, সেটা একটা ব্যর্থ এবং ছন্ন ছাড়া জীবন। ছন্ন ছাড়া কিরকম? কচুরি পানা জলে ভাসতে থাকে, একটা কচুরি পানার সাথে মেশে কিছু দূর গিয়ে মনে করো আমরা 2 কচুরি পানা খুব পরমাত্র, তারপর আরেকটা স্রোত আসে, আরেকটা ধাক্কা মারে, চলে যায়, গিয়ে আরেকটা কচুরি পানার সাথে মিশে ভাবতে থাকে আমরা খুব চির বন্ধু, পুরানো কালের বন্ধু আমরা। আবার আরেকটা ঢেউ আসে, ব্যাস, ছন্ন ছাড়া।
একবার এদিকে একবার এদিকে ঠেলা ধাক্কা খেয়ে এই জগতে চলছে। কিন্তু যদি আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারি, যিনি কৃষ্ণকে ভালোবাসেন তার এই দুঃখটি নেই, কেন তিনি তো ছন্ন ছাড়া নন, তার সবসময় কৃষ্ণ, তিনি সবসময় কৃষ্ণের সঙ্গে রয়েছেন। তাই যিনি বুদ্ধিমান, অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুন অনুসন্ধান। আচার্যগণ বলছেন, ঠাকুর ভক্তি বিনোদ বলছেন, আমার কথা নয়, ভক্তি ঠাকুর বলছেন, অতএব হে বুদ্ধিমান মায়ামোহ ছাড়ো, ছেড়ে নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করো। যদি করো তো বেঁচে যাবে। এখন কেউ বলবে যে আমি যদি এই সব মায়ামোহ না করি তাহলে আমাকে লোকে মন্দ বলবে। আর তুমি কার সঙ্গে বেইমানি করছো? তুমি কৃষ্ণকে না ভালোবেসে তুমি কার কাছে অপরাধী? তুমি জগতে দু চারটা মানুষের কাছে হয়তো ক্রিমিনাল হবে, কিন্তু তুমি যদি কৃষ্ণের সঙ্গে না করো, কৃষ্ণকে ভালো না বাসো, তুমি কতজনের কাছে, কতজনের এই জগতে কতজনের কাছে ক্রিমিনাল, আর যিনি পরম বিচারক তার কাছে তুমি ক্রিমিনাল যদি তুমি তাকে ভালো না বাসো। এরকমটা বলা হচ্ছে না যে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা, এই কেন গায়ে পড়ে কেন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা, কিন্তু ওপরে ওপরে, ভেতরে নয়, হৃদয় নয়, হৃদয়ে দেওয়া যাবে না। হৃদয় কেবল কৃষ্ণের, উপরে অন্যান্য আচরণ হতে পারে, কারোর জন্য কিছু করা টরা সে অন্য কথা, কারণ কৃতজ্ঞতা বোধ। কিন্তু আমি আবারও সে ঘুরে ফিরে এক কথায় আসছি, যদি এই জড়জগতে মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা বোধ ফিল করি যে আমি কেউ আমার জন্য কিছু করেছে তার প্রতি কৃতজ্ঞতা, তাহলে আমি কৃষ্ণের কাছে আমি কত মাত্রায় কৃতজ্ঞ এবং কীভাবে আমার কৃষ্ণের জন্য করা উচিত। যদি আমি কারোর জন্য এই জগতে কারোর জন্য আমি 2% করি, তাহলে কৃষ্ণের জন্য আমার কীভাবে করা উচিত সেটা আমি করি। যদি আমি কৃষ্ণের জন্য করে অন্য কারোর জন্য করি, ফাইন, কৃষ্ণ বলে হ্যাঁ ঠিকই, তুমি আমার জন্য সব কিছুই করছো, তুমি আমাকে হৃদয় দিয়ে ভালোবাসছো, ব্যাস এটাই আমি চাই। কিন্তু কৃষ্ণকে আমি হৃদয় দিয়ে ভালোবাসলাম, অন্য জায়গায় হৃদয় দিয়ে ভালোবাসলাম, কৃষ্ণের সাথে ফর্মালিটি করলাম, এই ধরনের মানে ধাপ্পাবাজি কৃষ্ণ গ্রহণ করবেন না। কারণ কৃষ্ণ তিনি সব জানেন, হৃদয়ে বসে আছেন, মনের কথা জানে গোড়া, কেমনে দেব ফাঁকি। তা আমি কতটা ভক্ত হয়েছি, কোন মাত্রায় গিয়ে দাঁড়িয়েছি, সেটা ভগবান সবচেয়ে ভালো বিচার করতে জানেন, কারো দরকার নেই। তাই ভগবানের জন্য সব কিছু করে যদি অন্য কারোর জন্য কিছু কমতি পড়ে, সেটাকে কৃষ্ণ ম্যানেজ করবেন। ইয়স্মিন তুষ্টে জগৎ তুষ্টমে, বিশ্বাস যার রয়েছে। যার এই বিশ্বাস নেই সে মনে করে আমি জগৎ তুষ্ট করবো, তারপরে কৃষ্ণ বলে যা হলো 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 করে, সে কোনোদিনও করে এখন আপাত দৃষ্টিতে সুখী করতে পারবে, কিন্তু চরমে তাকে দুঃখ পেতে হবে। কেন এটা আচার্যরা বলছেন, শাস্ত্র বলছেন, ইয়া শাস্ত্রবিদ মুসৃজ্য বর্ততে কামকারত ন সুখম ন সিদ্ধিম ন পরাম গতিম অবাপ ন সিদ্ধিম অবাপনতি ন পরাম গতিম। সে না পাবে সুখ, না পাবে সিদ্ধি, না পাবে কোনো পরম গতি। তাই বারবার ভালো করে মনে রাখতে হবে, কৃষ্ণ ভজনা করতে হবে, কৃষ্ণকে ভালোবাসতে হবে, হৃদয় কৃষ্ণের জন্য। সমস্ত অন্তরের ভালোবাসা নিংড়ে ভগবৎ পাদপদ্মে দিতে হবে। তাই এটি সম্ভব হবে যখন আমরা প্রকৃত চিন্তায় স্বরূপে থাকব। ভুলে গেলে চলবে না, দেহ নই আমি আত্মা, কেই আমি, দেহ নই আমি আত্মা। তো আজকের এই রাত্রিতে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এত রাত পর্যন্ত, কত বাজে, তো এত রাত পর্যন্ত আপনারা এতক্ষণ কৃষ্ণ কথার সঙ্গে, শ্রী শ্রীবাস ঠাকুরের কথার সঙ্গে ছিলেন। তো আশা করছি যে এই রাত্রিতে আমরা সবাই আমি কৃষ্ণের, কৃষ্ণের জন্য আমার কি করা উচিত, আমরা চিন্তা করতে করতে আমরা এই রাতে বিছানায় যাব, ঘুমোতে যাওয়ার আগে চিন্তা করব যে কীভাবে আমার জীবনটি ভগবানের জন্য, কৃষ্ণ আমার জন্য কত কিছু করেছেন, আর তার বিপরীতে আমি কৃষ্ণের জন্য আমি কৃষ্ণের সঙ্গে আমি কত বেইমানি করছি, আমি কতটা আমি স্বার্থপরতা করছি ভগবানের সঙ্গে। যদি এই জগতের তথাকথিত আত্মীয় স্বজনরা আমি স্বার্থপর বলে আমাকে পছন্দ না করে, কৃষ্ণ আমাকে কেন পছন্দ করবেন? কেন? কারণ কৃষ্ণের নিঃস্বার্থপর কোটি কোটি ভক্ত রয়েছে। তাই যদি আমাকে সেই দলে যেতে হয়, তাহলে আমাকে নিঃস্বার্থভাবে কৃষ্ণকে ভালোবাসতে হবে। স্বার্থপরতার দ্বারা তবু কৃষ্ণ দয়াময় গ্রহণ করছেন,
কিন্তু ইয়াত্মা সুপ্রসিদ্ধি কোনোদিন হবে না অহৈতুকী অপ্রতিহতা ভক্তি ছাড়া। তাই নিরন্তর ভগবানকে কোনো কারণ ছাড়া এবং যত ধরনের প্রতিকূলতা আসুক হৃদয় দিয়ে কৃষ্ণকে যদি আমরা ভালো না বাসতে পারি, দুঃখ আমাদের জন্য রয়েছে। তাই ভক্তদের কাছে সমস্ত বৈষ্ণবগণের শ্রী চরণ কমলে তাদের পাদপদ্ম স্পর্শ করে, আপনাদের সকলের চরণ স্পর্শ করে আপনাদের করুণা ভিক্ষা প্রার্থনা করছি, আপনাদের পদধূলি প্রার্থনা করছি যে যে কথাগুলো বললাম, কথাগুলো আমি অনেক কিছু বলেছি কিন্তু আমি নিজে পালন করতে পারি না। তো আপনারা যদি আমাকে শক্তি দেন, আপনাদের শক্তির দ্বারা আমি বলের দ্বারা বলিয়ান হয়ে যেন আমি আমার জীবনে সেগুলো পালন করতে পারি। যেন আমি যে মূর্খ, আমি যে 1 নম্বরের গাধা গণ্ড মূর্খ, যে আমি কৃষ্ণকে ভুলে এই জগতের মধ্যে আমি নিজেকে রয়েছি, নিজের আসল অস্তিত্বকে ভুলে গেছি। আপনারা করুণ আশীর্বাদ করুন বৈষ্ণবগণ, যেন আপনাদের শ্রীচরণ ধূলির দয়ায় আমি যেন কৃষ্ণকে ভালোবাসতে পারি, আমি যে দেহ নই আমি আত্মা সে কথাটা যেন স্মরণ করতে পারি, এইটুকু আশীর্বাদ প্রার্থনা করছি। আর অনেক কথা বলতে গিয়ে হয়তো অনেক সময় কিছুতে অজ্ঞাতভাবে অনিচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করতে পারি, তাই আমাকে কৃপা করে আপনারা ক্ষমা করবেন। আমি মূর্খ, যেহেতু মূর্খ তাই মিষ্টি করে কথা বলতে পারি না। আর শাস্ত্রের যে কথাটা আছে, আচার্যদের কথা আছে, যেহেতু নিজে কিছু জানি না সে কথাটাই তুলে ধরি বলি, তাই রিপিট করতে গিয়ে হয়তো বা ঠিকভাবে বলতে পারিনি। কারো মনে যদি আঘাত দিয়ে থাকি, দুঃখ দিয়ে থাকি, করুণা করে আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি গণ্ড মূর্খ, পড়াশোনা জানি না, মূর্খ, সে কারণে এইভাবে কথা বলে ফেলেছি হয়তো। কিন্তু যদি আপনাদের মনে হয় যে কোনো কথা, কোনো এক অংশ, কোনো একটি লাইন আপনাদের জীবনের জন্য কাজে লাগতে পারে, তাহলে করুণা করে আপনার আচার্যদের কথা গ্রহণ করুন এবং চলুন আমরা একটা চমৎকার সুন্দর কৃষ্ণ ভাবনাময় পরিবেশ আমরা প্রভুপাদের জন্য, আমরা প্রভুপাদের দিকে তাকিয়ে আমরা প্রভুপাদকে উপহার দিতে চেষ্টা করি। অ্যাটলিস্ট আমার এই জীবনটা আমি কৃষ্ণকে দেওয়ার চেষ্টা করি প্রভুপাদের কাছে অফারিং হিসেবে, গুরুর কাছে অফারিং হিসেবে। এভাবে আমরা যেন কায় মনোবাক্যে ভগবানকে ভালোবাসি। হরে কৃষ্ণ। সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, শ্রী শ্রীবাস ঠাকুর কি জয়, শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি জয়। আজকে আমরা ভক্তিবিনোদ ঠাকুরের কথা থেকে পড়ছিলাম। ভক্তিবিনোদ ঠাকুর মানে প্রথমে চৈতন্য ভাগবত পড়লাম, তারপরে ভক্তিবিনোদ ঠাকুরের কথা। যদিও আমি ভেবেছিলাম আজকে শেষ করব, কিন্তু আজকেও শ্রীবাস ঠাকুরের কথা শেষ হলো না। এই কথা আসলে অনেক দিনের কথা, অনেক সময় নিয়ে, হয়তো মাসের পর মাস বলার মতো, কিন্তু যাকে আমরা এখানে কথার বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। শ্রী প্রভুপাদ।